আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটা কমপ্লিট সার্ভে নিয়ে। একটা সার্ভে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কমপ্লিট করতে হয়, একটা মাঝারি আকারের সার্ভে আজকে আমরা কমপ্লিট করে দেখব। আপনারা যারা উপস্থিত আছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে সেগুলো একটু কষ্ট করে লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। ক্লাস শেষে একে একে প্রত্যেকের প্রশ্ন নেব আমি। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, একজন একটু জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। আমরা যে সাইটগুলোতে কাজ করব তার মধ্যে প্রাইম ওপিনিয়ন একটা প্রধান সাইট। এই প্রাইম ওপিনিয়ন ওয়েবসাইট থেকে আমরা একটা সার্ভে কমপ্লিট করব। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রতি 100 পয়েন্টের ভ্যালু $1। আর এই যে উপরে যে টাইমগুলো লেখা আছে, এগুলো হচ্ছে এই সার্ভে কমপ্লিট করার এস্টিমেটেড টাইম, আনুমানিক সময়। এই আনুমানিক সময়ের চাইতে অনেক বেশি সময় লেগে যাবে যখন আপনারা প্রথম দিকে সার্ভে করবেন। যখন মোটামুটি কাজ শিখে যাবেন তখন এই টাইমের চাইতে হয়তো কিছু সময় বেশি লাগবে। আবার কখনো দেখা যাবে যে নির্দিষ্ট টাইমের মধ্যে সার্ভে কমপ্লিট হবে। তবে এতে কোনো অসুবিধা নাই, যদি সময় বেশি লাগে তাতে কোনো সমস্যা নাই। প্রথমে আমরা এই সার্ভেটাতে ক্লিক করব। হ্যাঁ, সার্ভেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগে আমাদের কোয়ালিফিকেশন প্রশ্ন আসলো। মানে এই কোয়ালিফিকেশন প্রশ্ন হচ্ছে যে ধরনের কনজিউমার তারা খুঁজতেছে বা যে ক্যাটাগরির কনজিউমার তারা খুঁজতেছে, আমরা সেই ক্যাটাগরির কিনা বা আমরা সেই রকমের কনজিউমার কিনা এটা যাচাই করার জন্য কোয়ালিফিকেশন প্রশ্ন করা হয়। যেমন এখানে জিজ্ঞেস করছে, হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ডু ইউ ইউজ অর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন। নিচে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো আমরা ব্যবহার করি বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। এখন এখানে যে সোশ্যাল মিডিয়াগুলোর নাম দেওয়া আছে, যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, এরকম আমাদের পরিচিত বা আমরা ব্যবহার করি এরকম কিছু সোশ্যাল মিডিয়া আছে। আবার এমন কিছু নাম আছে যেগুলো আমরা কখনো শুনি নাই বা ব্যবহার করি নাই। আমরা তাহলে প্রথমে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নাম, এখানে যতগুলো নাম আছে সবগুলো নাম কপি করব। কপি করে চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে গিয়ে পেস্ট করে জিজ্ঞেস করব যে এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে কোনগুলা রিয়েল এবং ইউএসএ তে ব্যবহারযোগ্য। যেগুলা রিয়েল এবং ইউএসএ তে ব্যবহারযোগ্য সেখান থেকে আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করব। যে সোশ্যাল মিডিয়াগুলা স্ট্রিমিং এবং ভিডিও আপলোডিং এগুলা রিলেটেড, সেগুলোর মধ্যে থেকে দু একটা দেব। যেই সোশ্যাল মিডিয়াগুলা ভিডিও গেমিং রিলেটেড, সেখান থেকে একটা বা দুইটা দিব। যেই সোশ্যাল মিডিয়াগুলা নিউজ ফোকাসড বা সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার রিলেটেড, সেখান থেকে দু একটা দিব। আর যেই সোশ্যাল মিডিয়াগুলা মেসেজিং বা চ্যাটিং রিলেটেড, সেখান থেকে দু একটা দেব। এখন এগুলা কিভাবে বুঝবো? যখন আমরা সার্চ করব তখন চ্যাট জিপিটি থেকে আমরা আমাদের প্রশ্নের পাশে লিখে দেব উইথ ডিটেইলস, তাহলে এই সোশ্যাল মিডিয়ার কি ডিটেইলস সেটা লিখে দেবে। যেমন ফেসবুক, ইউটিউব এগুলাতে সচরাচর মানুষ লাইভ স্ট্রিমিং করে, ভিডিও আপলোড করে, এরকম। টুইটার, ইনস্টাগ্রাম এগুলাতে সচরাচর মানুষ পোস্ট করে। নিউজ নিউজ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি, রাজনীতিবিদ, তারা এই সোশ্যাল মিডিয়া গুলাতে বিভিন্ন আপডেট পোস্ট করে। লিঙ্কডইন এটা জব রিলেটেড, বিভিন্ন প্রফেশনাল অ্যাক্টিভিটি রিলেটেড পোস্ট লিঙ্কডইনে পাওয়া যায়। পিন্টারেস্ট এটা শপিং রিলেটেড। পিন্টারেস্ট, টিকটক এগুলো হচ্ছে রিলস আর শপিং রিলেটেড। পিন্টারেস্টে শুধু শপিং, ওখানে রিলস রিলেটেড, রিলস নাই। আবার ডিসকর্ড, টুইচ এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে গেমিং রিলেটেড। ডিসকর্ডে সচরাচর দেখা যায় যে গেমিং কমিউনিটি গুলো থাকে,
আর টুইচ যেটা, এই টুইচে থাকে হচ্ছে আপনার গেমিং স্ট্রিম, বিভিন্ন গেমের স্ট্রিমিং। আমরা এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার নাম দেওয়া আছে, এর মধ্যে যতগুলা ব্যবহার করা স্বাভাবিক আমরা বেশি হলে 6-7টা দিব। প্রত্যেক ক্যাটাগরি থেকে দু একটা করে, বা যেগুলা বেশি ফেমাস ফেমাস প্রত্যেক ক্যাটাগরি থেকে সেই অনুযায়ী সিলেক্ট করব। যেমন এখানে আমি দিয়ে দিলাম ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক দিলাম, টুইচ দিলাম, ফেসবুক মেসেঞ্জার দিলাম, আর ডিসকর্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি দিয়ে, এই যে এখানে দেখেন অনেক আছে যেগুলো আমরা নাম জানি না, এই যেগুলো আমরা কখনো ব্যবহার করি নাই, নামও জানি না। এমন হতে পারে যে এই নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এমনও হতে পারে নাই, বা থাকলে সেটা হয়তো ইউএসএ তে ব্যবহার হয় না। আমরা এটা আগে রিসার্চ করে দেখে শিওর হব, তারপরে সিলেক্ট করব। নেক্সট করলাম, এখন দেখেন বলতেছে গ্রেট, ইউ কোয়ালিফাইড ফর দিস সার্ভে। তার মানে ওরা এমন একজন লোক খুঁজতেছিল যারা আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো সিলেক্ট করলাম এগুলার মধ্যে কোনটা ব্যবহার করে, বা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে। এখন এই যে পার্টিসিপেটের অপশন পেলাম, ক্লিক করলাম, এখন আমাদেরকে সার্ভেতে নিয়ে যাচ্ছে। আমার কথা কি আপনারা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন, না অসুবিধা হচ্ছে কোনো? জি, শুনতে পাচ্ছি। সাউন্ড কম দেখ, আসছে। সাউন্ড কম আসতেছে। সাউন্ডটা কম আসছে ভাইয়া, সাউন্ডটা একটু কম আসছে। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন বলেন, আগের শোনা থেকে যাচ্ছে, একটু বলেন। বেটার। ওকে, কম আসছে। এটা হচ্ছে এগ্রিমেন্টের পেজ। দেখেন এখানে বলছে দিস স্টাডি ফর এ স্পন্সর হু হ্যাজ চুজেন টু রিমেইন অ্যানোনিমাস। মানে আসলে এই সার্ভেটা যারা করাচ্ছে তাদের নাম গোপন থাকবে বা আমরা জানতে পারবো না। কিন্তু আবার দেখেন এই যে এখানে একটা হিন্টস দিয়ে দিছে, দিস স্পন্সর ইজ এ টেকনোলজি কোম্পানি সাচ এজ অ্যাডোবি, অ্যামাজন, অ্যাপেল, সিসকো, ফেসবুক, গুগল, আইবিএম, ইন্টেল, মাইক্রোসফট, ওরাকল, স্যাপ, সেলসফোর্স, স্যামসাং, টুইটার, জুম। মানে এই যে টেকনোলজি রিলেটেড কোম্পানি বা সোশ্যাল মিডিয়া, এদের মধ্যে থেকেই যে কোনো একজন এই সার্ভেটা করাচ্ছে, বা এই রকমের কোনো কোম্পানি এই সার্ভেটা করাচ্ছে। তাহলে আমরা সব সার্ভেতে প্রথমে এরকম এগ্রিমেন্টের পেজে হিন্টস পাবো না, কিন্তু বেশ কিছু সার্ভেতে পাবো, বা অনেক সার্ভেতে পাবো। এখান থেকে কিন্তু আমি বুঝে গেলাম যে এই সার্ভেতে আমাকে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে আমি সোশ্যাল মিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী, অথবা আমি এই যে টেকনোলজি রিলেটেড যে কোম্পানিগুলা আছে এদের যে প্রোডাক্ট অথবা সার্ভিস সেগুলার নিয়মিত ব্যবহারকারী। এটা আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে কিভাবে আমাদেরকে সামনে অ্যান্সার গুলা করতে হবে। এখন এই পেজগুলাতে আমরা একটু চোখ বুলাবো, এবং এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাটা পড়তে যতখানি সময় লাগে, একজন ফাস্টেস্ট রিডার বা একজন ইংরেজি ফ্লুয়েন্টলি পড়তে পারে এরকম লোকের এই লেখাটা পড়তে যতখানি সময় লাগে ততক্ষণ সময় আমাদেরকে এই পেজে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? যাতে আমাদের স্পিডিং না হয়। সচরাচর এই সোশ্যাল মিডিয়া, সচরাচর সার্ভেতে এই যে যে লেখাগুলা দেয় বা যে ওয়েবসাইট থেকে আমরা সার্ভেগুলা করি সেই ওয়েবসাইটে একটা সিস্টেম থাকে যে একটা পেজে যতগুলা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলা পড়তে যতক্ষণ সময় লাগবে ন্যূনতম ততক্ষণ সময় যদি আপনি এখানে ওয়েট না করেন বা এই পেজে স্টে না করেন, তাহলে তারা ডিটেক্ট করবে যে আপনি হয়তো পড়তেছেন না, অথবা আপনি আহ মনোযোগ সহকারে দেখতেছেন না, বা আপনি যে ইনফরমেশন গুলা দেওয়া আছে এগুলা না পড়েই আগায় যাচ্ছেন। এখন যদি তারা এটা ডিটেক্ট করে তাহলে কি হবে? তাহলে যদি আপনি এরকম কোথাও স্পিডিং করে ফেলেন যে একটা পেজে যতখানি লেখা আছে ওটা পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ ওয়েট না করলেন, তাহলে আস্তে আস্তে আপনি যখন এই কাজটা বারবার করতে থাকবেন তখন কখনো এই স্পিডিং এর জন্য কোনো কোনো সার্ভে থেকে আপনাকে বের করে দেবে। আর যদি বের করে তৎক্ষণাৎ নাও দেয়, পরবর্তীতে হয় প্রথম অবস্থায় যখন নতুন অ্যাকাউন্ট গুলাতে তখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে সরাসরি, বা আপনি উইথড্র করতে পারবেন না। আর পরবর্তীতে গিয়ে যাদের পুরাতন অ্যাকাউন্ট তারা যদি স্পিডিং করেন তখন আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে কাজ কমে যাবে, অথবা আপনার কাজের ভ্যালু কমে যাবে। যেমন হয় এরকম হবে যে একই সার্ভে
যে স্পিডিং করে কাজ করতেছে সে করবে $0.50 বা $1 জন্য, আর যে স্পিডিং না করে কাজ করতেছে সে ওই ব্যক্তি ওই একই সার্ভে $2 বা $2.50 জন্য কাজ করবে। অথবা দেখা যাবে আপনার অ্যাকাউন্টে, একজনের অ্যাকাউন্টে যে স্পিডিং করতেছে না তার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল অনেক সার্ভে আছে, কিন্তু যে স্পিডিং করে কাজ করে তার অ্যাকাউন্টে সার্ভে চলে যাচ্ছে। কয়েকটা সার্ভে করার পরে বা সার্ভেতে একটা দুইটা সার্ভেতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে তার স্ক্রিনে আর খুব বেশি সার্ভে নাই, 4-5টা আছে বা 10-12টা আছে, এইরকম হয়ে যাবে। তাই আমরা যাতে ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হই, এজন্য আমরা যে কোনো পেজে, একটা পেজে লেখা পড়তে যতক্ষণ সময় লাগে অন্তত ততক্ষণ সময় ওই পেজে ওয়েট করব। অথবা আমরা কি করব, একবার রিডিং করে নেব। যদি রিডিং নাও পড়ি এই এগ্রিমেন্টের পেজগুলো অন্তত অসুবিধা নাই। প্রথমে যে এগ্রিমেন্টের পেজ আসে এগ্রিমেন্টের পেজে না পড়লেও সমস্যা নাই বা পড়ার দরকার পড়ে না, কিন্তু কখনো কখনো এই যে এরকম হিন্টস পাওয়া যায় যে কোন ইন্ডাস্ট্রি নিয়ে সার্ভে হইতে পারে, সেজন্য একবার চোখ বুলায় নেব। তারপরে এই যে আমরা এগ্রি বা আমরা রাজি এরকম ক্লিক করে নেক্সট করব। এটাও এগ্রিমেন্টের পেজ। কোন কোন সার্ভেতে এরকম এগ্রিমেন্টের পেজ একটা আসে, কোনোটাতে দুইটা, কোনোটাতে তিনটা। এখানে যেরকম তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে বলছে এবং তাদের যে শর্ত বা হাবিজাবি এগুলা বলছে যে কি কি ইনফরমেশন আমাকে দেওয়া লাগতে পারে, যেমন এই যে আমার রেস বা জাত সম্পর্কে বলা লাগবে, আর আমার ফিডব্যাক দেওয়া লাগবে। তারপরে বলছে যে আমি উপরের লেখা বা এগুলা সব বুঝতে পারছি কিনা আর রাজি আছি কিনা। ওকে, আমরা আবার ইয়েস দেবো, এখানে ইয়েস দিয়ে নেক্সট করব। হ্যাঁ, এখানে আবার দেখেন পার্টিসিপেশন ইন দিস রিসার্চ স্টাডি ইজ গভর্নড বাই রিসার্চ পার্টিসিপেন্ট এগ্রিমেন্ট। এই যে ওদের আবার এখানে যে এগ্রিমেন্ট গুলো আছে ওদের আরো সেগুলো সম্পর্কে বলছে। এখানে আমরা এগ্রিমেন্ট, যখন এরকম এগ্রিমেন্ট বা প্রাইভেসি পলিসি দেখাবে, যদি আমরা এটাতে একবার এরকম ক্লিক করি তাহলে যে নতুন আলাদা একটা ট্যাবে ওটা ওপেন হবে। একবার ক্লিক করলে ভালো, ক্লিক না করলেও সমস্যা নাই। তবে আমরা কি করব, একবার ওটাতে রাইট ক্লিক করে আলাদা একটা ট্যাবে ওপেন করব, অথবা দেখা যাবে যে ক্লিক করলেই ওইটা অটোমেটিক রাইট ক্লিক অন্য ট্যাবে ওপেন হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখেন আমি একবার ক্লিক করলাম, আলাদা একটা ট্যাবে এটা ওপেন হয়ে গেল। একবার স্ক্রোল করলাম, পড়ার দরকার নাই। তারপরে সার্ভেতে এসে আবার এই যে আই অ্যাগ্রি টু পার্টিসিপেট ইন অ্যাকর্ডেন্স উইথ দিস এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে আমি রাজি আছি সেটা বললাম। ওকে, কন্টিনিউ। হোয়াট ইজ ইউর এজ, আপনাদের বয়স আপনাদের প্রোফাইলে দেওয়া থাকবে, যার যার প্রোফাইলে যে বয়স দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে বয়সটাকে লিখে দিব। হোয়াট ইজ ইউর জেন্ডার, জেন্ডার লিখে দিব আমরা। আমাদের যার প্রোফাইলে যেরকম জেন্ডার, যার মেন সে ম্যান দিবেন, যার ওমেন দেওয়া সে ওমেন দিবেন। আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন, এটা আমরা দিব ইয়েস মেক্সিকান। এটা আমরা কেন ইয়েস মেক্সিকান দিব বা এই প্রোফাইল কোশ্চেন বা আরো কিছু বেসিক কোশ্চেনের উত্তর আমরা কি দেব, কেন দেব, যে উত্তরগুলো সচরাচর সব সার্ভেতে একই রকম হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। আচ্ছা, আবার জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর রেস, এখানে আমরা হোয়াইট সিলেক্ট করব, ইংলিশ লিখব। এখানে এক্সাম্পল বলছে যে কোন টাইপের হোয়াইট, মানে আমাদের যে অরিজিন, এই অরিজিনটা কোত্থেকে আসছে। আমেরিকানদের যারা মানে এই হোয়াইট জাতের আছে তাদের অরিজিন বিভিন্ন দেশ থেকে আসা, জার্মান, আইরিশ, ইংলিশ, ইটালিয়ান, আমরা এখানে ইংলিশ দিয়ে দিব। ওকে, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন। এখানে আমেরিকার প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া আছে, যতগুলা স্টেট আমেরিকাতে আছে এর মধ্যে কোন স্টেটে আমরা বসবাস করি। আপনাদের প্রত্যেকের স্টেট কোনটা সেটা আপনাদের প্রোফাইল ডিটেইলসে দেওয়া থাকবে, যে আপনারা এই স্টেটে বসবাস করেন, সেই অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন এখানে আমার স্টেট সাউথ ক্যারোলিনা দিলাম। এখন দেখেন হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন অর অ্যাপস ইফ এনি ডু ইউ কারেন্টলি হ্যাভ ইনস্টলেড অন ইউর ফোন। এখন এর মধ্যে দেখেন কিছু অ্যাপ যেগুলো আমরা অলরেডি কোয়ালিফিকেশন প্রশ্নে সিলেক্ট করে আসছি যে এই সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি। এখন যে যে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি অলরেডি বলছি, তাহলে নিশ্চয়ই সেই সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো আমাদের ফোনে আছে, তাহলে সেগুলো তো অবশ্যই সিলেক্ট করতে হবে। আর এর সাথে কিছু ফেমাস স্ট্রিমিং সার্ভিসের নাম দেওয়া আছে, এই স্ট্রিমিং সার্ভিসের নামগুলো আমরা দিব।
তবে এর আগে প্রথমে আমরা যেটা করব, আমরা এই প্রত্যেকটা অপশন কপি করে চ্যাট জিপিটি অথবা জেমিনিতে গিয়ে জিজ্ঞেস করব যে এর মধ্যে কোনগুলা রিয়েল অ্যাপস এবং কোন পারপাজে ব্যবহার হয়। তাহলে প্রত্যেকটা অ্যাপস এর মধ্যে যেগুলো রিয়েল সেগুলা কোন পারপাজে ইউজ করা হয় সেই ডিটেলস সহ আমরা পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা এখান থেকে যেগুলা সচরাচর মানুষ ব্যবহার করে, স্ট্রিমিং সার্ভিস বা মেসেজিং অ্যাপস বা সোশ্যাল মিডিয়া, আর যেগুলো আমরা আগে সিলেক্ট করছি সেগুলো তো দিবই, সেই অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে আমরা এগুলা সিলেক্ট করে দিলাম, নেটফ্লিক্স, হুলু, সেই সাথে ইনস্টাগ্রাম, টুইচ, ইউটিউব, টিকটক, এক্স, মেটা। On YouTube, how often do you watch regular videos, create or post regular videos? রেগুলার ভিডিওস বলতে বোঝানো হয়েছে ইউটিউবে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলা। এটা কিন্তু রিলস অথবা শর্ট ভিডিও না। এখানে উল্লেখ করে দিছে যে রেগুলার ভিডিও অথবা হরিজন্টাল ভিডিও, যে বড় ভিডিওগুলো আমরা আপলোড করি সেইগুলা। এই বড় ভিডিও আমরা ইউটিউবে কত ঘন ঘন দেখি। এখন আমাদের যদি স্ট্রিমিং সার্ভিস আমাদের ফোনে থাকে বা আমরা যদি নিয়মিত স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করি, ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম। এরকম একটা ফ্রি প্ল্যাটফর্ম মানুষ কিন্তু খুব বেশি ব্যবহার করে না, যদি তাদের পেইড অনেক প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ থাকে। আর আমেরিকান হিসেবে তো আমাদের সেই সুযোগ অবশ্যই আছে। তাহলে ইউটিউব আমরা প্রতিদিন ব্যবহার করি, এখানে দেখেন টাইম রেঞ্জ দেওয়া, মাল্টিপল টাইমস এ ডে, ওয়ান্স এ ডে, সেভারেল টাইমস এ উইক, ওয়ান্স এ মান্থ, লেস দ্যান এ মান্থ, আর নেভার। এখন ওয়াচ রেগুলার ভিডিও দেখার ব্যাপারে, ইউটিউব থেকে তো আর মানুষ প্রতিদিন ভিডিও দেখে না, বড় ভিডিও, বা দেখলেও সেটা নিয়ম মানে প্রতিদিন বা দিনে কয়েকবার এরকম তো না। হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বা সপ্তাহে 2-3 দিন কোনো কারণে ইউটিউবে কোনো কিছু দেখা লাগলে, অথবা সপ্তাহে একবার এরকম। আর এই যে ক্রিয়েট অর পোস্ট রেগুলার ভিডিও, যারা ইউটিউবের রেগুলার কনজিউমার বা সোশ্যাল মিডিয়ার রেগুলার কনজিউমার, তারা কি ইউটিউবে বড় বড় ভিডিও পোস্ট করে না কিন্তু। কারণ পোস্ট করে কারা ইউটিউবে রেগুলার ভিডিও? যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা এটাকে প্রফেশনালি এই কন্টেন্ট ক্রিয়েটিং করে তারা। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা এখানে কনজিউমার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব, ভিউয়ার হিসেবে। তো আমরা এখানে রেগুলার ভিডিও দেখি, সেটা সপ্তাহে একবার বা সপ্তাহে কয়েকবার এরকম দিব। আর ক্রিয়েট অথবা পোস্ট রেগুলার ভিডিও যে দিব, নেভার, যে আমরা কখনোই ইউটিউবে বড় ভিডিও পোস্ট করি না। এটা সেভারেল টাইমস এ উইক দিয়ে দিলাম, সপ্তাহে কয়েকবার এটা দিলাম নেভার। উইদিন দ্য পাস্ট মান্থ, গত মাসের মধ্যে, হাউ অফেন ডিড ইউ ওয়াচ শর্ট ফর্ম ভিডিওস, কত ঘন ঘন আপনি শর্ট ফর্ম ভিডিও দেখছেন। অন দ্য ফলোয়িং প্ল্যাটফর্মস ইফ এট অল, ইনস্টাগ্রাম রিলস, টিকটক এবং ইউটিউব শর্টস। এই 3টা প্ল্যাটফর্মে আমরা কত ঘন ঘন রিলস দেখি অথবা শর্ট ফর্ম ভিডিও দেখি। রিলস বা শর্ট ফর্ম ভিডিও কিন্তু মানুষ প্রতিদিন দেখে এখন। এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু রিলস দেখে না প্রতিদিন। তো আর এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের নিয়েই সার্ভে, তো আমরা এখানে বলবো যে আমরা রিলস নিয়মিত দেখি বা অনেক বেশি দেখি। আমরা এখানে সিলেক্ট করব ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, 3টাতেই আমরা দিব মাল্টিপল টাইমস এ ডে, আমরা দিনে কয়েকবার রিলস দেখি এই প্ল্যাটফর্ম গুলাতে। When you watch short form videos, which device do you use primarily? আমরা যদি কমন সেন্স দিয়েও চিন্তা করি যে মানুষ কোন ডিভাইসে সবচেয়ে বেশি রিলস দেখে, রিলস কি মানুষ কম্পিউটারে বসে বেশি দেখে, নাকি ট্যাবলেট ল্যাপটপে দেখে বেশি, নাকি মোবাইল ফোনে দেখে বেশি? অবশ্যই মোবাইল ফোন। আমরা এখানে অ্যান্ড্রয়েড অথবা আইফোন যে কোনো একটা সিলেক্ট করে দিব। Within the past month, how often did you create and post short form videos on any platform? এখন দেখেন, ইউটিউবে, শুধুমাত্র ইউটিউবে রেগুলার ভিডিও দেখার কথা বলছে, পোস্ট করার কথা বলছে, তখন কিন্তু আমরা বলছি আমরা করি না।
ইউটিউবে রেগুলার ভিডিও পোস্ট করে কন্টেন্ট ক্রিয়েটররা, কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলস অথবা শর্ট ভিডিও এটা কিন্তু মোটামুটি সবাই আপলোড করে, বা রিলস অনেকেই বানায়। আর যেহেতু আমরা এই সার্ভেতে নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করব যে আমরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ব্যবহার করি, বা সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের অনেক অ্যাডিকশন আছে, কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্ভে, আমরা অলরেডি কিন্তু সার্ভের প্রথম থেকেই এই হিন্টস পেয়ে গেছি যে এই সার্ভেটা সোশ্যাল মিডিয়া রিলেটেড। তাহলে আমরা এখানে এমন ভাবে বলবো যে আমরা অনেক বেশি ব্যবহার করি। এখন যদি বলি ডেইলি, ডেইলি রিলস আপলোড কিন্তু স্বাভাবিক মানুষরা আবার করে না। যারা কনজিউমার তারা কিন্তু ডেইলি আপলোড করে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ডেইলি আপলোড করে। তাহলে আমরা রিলস কতদিন পর পর আপলোড করে দিব? হয়তো সপ্তাহে কয়েকবার বা সপ্তাহে একবার এভাবে দিব, যেটা স্বাভাবিক। আচ্ছা, within the last month, have you participated in creating a short form video as part of a trend? আপনি কোন ট্রেন্ডের অংশ হিসেবে কোন শর্ট ফর্ম ভিডিও তৈরি করতেন কিনা? যেমন কিছুদিন আগে বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড বলা চলে, কিছুদিন আগে একটা ট্রেন্ড গেল হচ্ছে ওই পানির মধ্যে হলুদ দেয়, মোবাইলের আলো বা যে কোনো আলোর উপরে কাঁচের গ্লাস রেখে পানির মধ্যে হলুদ ঢালতেছে। ওই ট্রেন্ড কিন্তু অনেকেই ফলো করছে। যারা ফলো করছে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এরকমও না, অনেক এমনি লোকজনও ওই ট্রেন্ড ফলো করছে। এরকম এক এক সময় এক এক ট্রেন্ড আসে, বিভিন্ন রকম ট্রেন্ড। এই ট্রেন্ডে অংশগ্রহণ করে আমরা কোনো ভিডিও তৈরি করছি কিনা গত মাসে। আমরা যেহেতু রেগুলার ইউজার এবং সপ্তাহে অন্তত একবার হলেও আমরা রিলস আপলোড করি অথবা শর্ট ফর্ম ভিডিও আপলোড করি এরকম বলছি, আমরা এখানে দিব যে হ্যাঁ আমরা নিয়মিত ট্রেন্ডে অংশগ্রহণ করি। একটু মাইক্রোফোন বন্ধ রাখি আমরা, যাদের মাইক্রোফোন অন আছে সাউন্ড আসতেছে মাইক্রোফোন থেকে, যাদের মাইক গুলো অন আছে একটু মাইক বন্ধ রাখি। আপনি ওনাকে নিজে মিউট করে দেন তো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন, হাউ অফেন ডিড ইউ এঙ্গেজ ইন দ্য ফলোইং অ্যাক্টিভিটিস হোয়াইল ওয়াচিং শর্ট ফর্ম ভিডিও? নিচে কিছু অ্যাক্টিভিটির কথা বলা আছে। এই অ্যাক্টিভিটি গুলাতে আমরা গত মাসে কত ঘন ঘন এঙ্গেজ হয়েছি বা জড়াইছি। যেমন এখানে দেখেন বলছে রেয়ারলি অর নেভার হোয়েন আই ওয়াচ শর্ট ফর্ম ভিডিও, খুব কম অথবা কখনোই না, অকেশনালি হোয়েন আই ওয়াচ শর্ট ফর্ম ভিডিও, মাঝে মাঝে, অ্যাবাউট হাফ অফ দ্য টাইম, প্রায় অর্ধেক সময়ই যখন আমরা শর্ট ফর্ম ভিডিও দেখছি। এগুলো টাইম ফ্রেম দেওয়া, মোস্ট অফ দ্য টাইম আর অলমোস্ট অলওয়েজ। অ্যাক্টিভিটি গুলা দেখি যে কি কি অ্যাক্টিভিটি আছে। পোস্ট কমেন্ট মানে কমেন্ট করা, রিপোস্ট এ ভিডিও, রিক্রিয়েট, লাইক এ ভিডিও, সাবস্ক্রাইব টু ক্রিয়েটর, সেভ এ ভিডিও, ভিউ কমেন্টস আর শেয়ার এ ভিডিও। এখন নিজেদের মানে কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখেন যে এই অ্যাক্টিভিটি গুলো সচরাচর মানুষ কত ঘন ঘন করে। যতক্ষণ মানে যতবার রিলস দেখে অলমোস্ট অলওয়েজ সব সময় কি মানুষ কমেন্ট করে, বা সব সময় কি মানুষ লাইক করে, অথবা সব সময় কি শেয়ার করে, বা কমেন্ট কি সব সময় দেখে? দেখে না। কিন্তু আপনি যদি 10টা রিলস দেখেন, হয়তো তার মধ্যে আপনার 2টা ভালো লাগছে, আপনি 3টাতে লাইক করছেন, 1টাতে কমেন্ট করছেন, এইরকম হয় রেশিওটা। কিন্তু 10টা ভিডিও দেখলে 10টাতেই আপনি লাইক করছেন, 10টাতেই কমেন্ট করছেন, 10টাতেই আপনি শেয়ার করছেন, 10টাই ক্রিয়েটরকে সাবস্ক্রাইব করছেন, এরকম তো সচরাচর হয় না, বা এটা তো স্বাভাবিক না। তাহলে আমরা কি করব? স্বাভাবিকতা বজায় রেখে উত্তর দিব যে আমরা কিছু ভিডিওতে মাঝে মাঝে পোস্ট করি, মানে কমেন্ট করি, কিছু ভিডিও মাঝে মাঝে রিপোস্ট করি, বা কিছু ভিডিও মাঝে মাঝে শেয়ার করি, এরকম আমাদের। এখন এই রেঞ্জটা আমরা কিসের উপরে ভিত্তি করে দেব, বা টাইম ফ্রেমটা কোনটা সিলেক্ট করব? বাস্তবিকভাবে যদি আপনি চিন্তা করেন, দেখা যায় যে আমরা যে ভিডিওগুলো দেখি
তার অর্ধেকেও কি আমরা লাইক করি? হ্যাঁ, হয়তো অর্ধেকে করি। অথবা আমরা এই যে লাইক, পোস্ট, কমেন্ট, শেয়ার করা, এর মধ্যে কোন অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি করি? মানুষ কিন্তু যতগুলো ভিডিও শেয়ার করে তার চাইতে বেশি ভিডিও এই যে কমেন্ট দেখা বা লাইক, এগুলো কিন্তু বেশি করে। লাইকটা হচ্ছে সবচেয়ে বেশি করে। আবার ভিডিও শেয়ার যতগুলা করে তার চাইতেও কম করে হচ্ছে সাবস্ক্রাইব, যে ক্রিয়েটরদেরকে সাবস্ক্রাইব করা, বা এই যে রিপোস্ট কিন্তু আরো কম করে। আবার কমেন্ট, কমেন্ট কিন্তু লাইকের চাইতে অন্তত কমেন্ট কম করে। যদি 10টার মধ্যে 5টা ভিডিওতে লাইক করে, তাহলে হয়তো 3টাতে কমেন্ট করে, এইরকম। তাহলে আমরা এখানে সেই অনুযায়ী সিলেক্ট করব। কখনোই আমরা এরকম দিব না যে সবগুলা ভিডিওতেই আমরা লাইক করি সব সময়, বা সবগুলা ভিডিওতেই আমরা পোস্ট করি, কারণ এটা তো স্বাভাবিক না এই ক্ষেত্রে, তাই না? আমরা বাস্তবতার সাথে মিল রেখে আমাদের উত্তরগুলা সিলেক্ট করব, যে কিভাবে উত্তর সিলেক্ট করলে আমার অ্যান্সারটা তাদের কাছে নিরপেক্ষ এবং বাস্তবসম্মত মনে হবে। যেমন এই যে আমরা এখানে দিলাম যে আমরা অর্ধেক ভিডিওতে লাইক করি, বা অর্ধেকে কমেন্ট পোস্ট করি। শেয়ারের ক্ষেত্রে কম দিলাম। এই যে রিক্রিয়েট বা রিমিক্স করা, এটা দিলাম যে রেয়ারলি অথবা নেভার। থিঙ্কিং অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স ওয়াচিং শর্ট ফর্ম ভিডিওস ওভার দ্য পাস্ট মান্থ, মানে গত মাসে আমাদের যে শর্ট ফর্ম ভিডিও দেখার অভিজ্ঞতা আছে এর উপরে ভিত্তি করে, হাউ অফেন ডিড ইউ সি শর্ট ফর্ম ভিডিওস রিলেটেড টু দ্য ফলোয়িং টপিকস। এখানে 5টা টপিকসের নাম দেওয়া আছে। এই টপিক রিলেটেড শর্ট ফর্ম ভিডিও আমরা কত ঘন ঘন দেখছি গত মাসে। আবার এই যে সেম টাইম ফ্রেম দেওয়া, রেয়ারলি, অকেশনালি, হাফ, মোস্ট, অলমোস্ট অলওয়েজ। এখন আমরা যখন শর্ট ফর্ম ভিডিও দেখি তখন তো শুধু এক টপিকের ভিডিও দেখি না, যে যত রিলস দেখতেছি সবই নিউজ, অথবা সবই শপিং রিলেটেড, অথবা সবই গেমিং রিলেটেড, এরকম তো না। তবে আমাদের যে টপিকের উপরে আগ্রহ বেশি থাকে, বা যে টপিক রিলেটেড ভিডিও আমরা বেশি দেখি, সেই টপিক রিলেটেড ভিডিও আমাদের কাছে বেশি আসে। তবে এর মানে তো এই না যে অন্যান্য টপিক রিলেটেড আসে না, অন্যান্য টপিক রিলেটেডও আসে। তাহলে আমরা কি করব? আমরা যদি এখন বলি যে এই 5টা টপিকই আমরা সব সময় দেখি, সেটা কিন্তু স্বাভাবিক না। তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 2-1টা টপিক সিলেক্ট করব, যে এই 2-1টা টপিকে একটু বেশি দেখি, বাকি 2টাতে তার চেয়ে একটু কম, বাকি আর 1টা বা 2টাতে তার চেয়ে আর একটু কম। এইভাবে আমরা আমাদের চয়েসটাকে রিয়েলিস্টিক ভাবে উপস্থাপন করব। এই যে নিউজ এবং শপিং এ দিলাম মোস্ট অফ দ্য টাইম, যে নিউজ রিলেটেড আর শপিং রিলেটেড মোস্ট অফ দ্য টাইম দেখি। গেমিং, মুভিজ, এগুলো রিলেটেড হাফ অফ দ্য টাইম দেখি। আর মিউজিকের ক্ষেত্রে দিলাম অকেশনালি, মাঝে মধ্যে মিউজিক রিলেটেডও দেখছি। এটা কিন্তু শুধু আমাদের গত মাসের এক্সপেরিয়েন্স জানতে চাইছে। হোয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ ওয়াচড শর্ট ফর্ম ভিডিওজ অন এনি অ্যাপ? লাস্ট টাইম আপনি কখন শর্ট ফর্ম ভিডিও দেখছেন যে কোনো অ্যাপে? আমরা এই একই সার্ভেতে অলরেডি বলে আসছি যে 3টা অ্যাপের কথা বলে আসছি, যে এই 3টা অ্যাপে আমরা দিনে কয়েকবার করে দেখি। তাহলে এখন যদি আমি বলি যে আমি গতকালকে দেখছি, বা গত সপ্তাহে দেখছি, অথবা গত মাসে দেখছি, তাহলে কিন্তু আমার আগের উত্তরের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ আমি সেখানে বলে আসছি আমি দিনে কয়েকবার দেখি, আর দিনে কয়েকবার যদি দেখি তাহলে তো আজকেও দেখছি, তাই না? তাহলে আমরা এখানে টুডে সিলেক্ট করব, যে আমরা লাস্ট টাইম দেখছি আজকে। অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ টাইম ডিড ইউ স্পেন্ড ওয়াচিং শর্ট ফর্ম ভিডিওস লাস্ট টাইম? যে লাস্ট টাইম যে আপনি যখন শর্ট ফর্ম ভিডিও দেখছেন আজকে, আমরা তো অলরেডি বলে আসছি না যে আজকে দেখছি, সেটাই জিজ্ঞেস করতেছে যে তখন আপনি কতক্ষণ দেখছেন। 1 মিনিটের কম, 1 থেকে 5 মিনিট, 6 থেকে 10 মিনিট, না 11 থেকে 20 মিনিট, নাকি 21 থেকে 30 মিনিট? এখন আমরা বলছি আমরা 3টা প্ল্যাটফর্মে দিনে কয়েকবার দেখি। এখন আমি যদি 21 থেকে 30 মিনিট অথবা মোর দেন 30 মিনিট দেই, তাহলে চিন্তা করেন দিনে কয়েকবার বলতে আমরা মিনিমাম 2বার ধরে নিলাম। মোর দেন 30 মিনিট যদি মিনিমাম 2বার ধরি, তাহলে 3টা সাইটে
ধরেন মোর দেন 30 মিনিট, সেটা কত, 1 ঘন্টা বা 45 মিনিট, 1 ঘন্টা করেও যদি ধরি, তাহলে এক এক প্ল্যাটফর্মে 2 ঘন্টা করে, 3 প্ল্যাটফর্মে 6 ঘন্টা। তাহলে একজন ব্যক্তি দিনে 6 ঘন্টা শুধু রিলসই এরকম বলা, এটা কিন্তু স্বাভাবিক না, বা এটা একটু এক্সেস হয়ে যায়। আমরা এই এক্সেসটা দিব না, আমরা আমাদের উত্তরটা স্বাভাবিকের মধ্যে রাখবো। তাহলে আমরা কি করব, আমরা 11 থেকে 20 মিনিট অথবা 6 থেকে 10 মিনিট দেখছি এরকম বলবো। তাহলে লাস্ট টাইম যদি আমরা 6 থেকে 10 মিনিট বা 11 থেকে 20 মিনিট দেখছি এরকম বলি, তাহলে এরকম যদি দিনে 6 বারও দেখি, তাহলেও আমাদের 1.5-2 ঘন্টা সময় যাবে সর্বোচ্চ, এর বেশি না কিন্তু। যেটা আমি আমাদের আগে যে উত্তরগুলা দিয়ে আসছি তার সাথে মিল রেখে উত্তরগুলা দিব, যাতে এক্সেস না মনে হয়। এখানে আমরা 6 থেকে 10 মিনিট দিয়ে দিলাম। হোয়ার ডিড ইউ ওয়াচ শর্ট ফর্ম ভিডিও লাস্ট টাইম? এই যে লাস্ট টাইম আপনি শর্ট ফর্ম ভিডিও দেখছেন, এটা কোথায় দেখছেন? ইউটিউবে, ইনস্টাগ্রামে, নাকি টিকটকে? এখন এখানে কোনটা সিলেক্ট করব আমরা? যদি আমরা এখানে ইউটিউব সিলেক্ট করি, তাহলে পরবর্তী প্রশ্নগুলো আমাদেরকে ইউটিউব রিলেটেড করবে। যদি এটা সিলেক্ট করি ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রাম রিলেটেড করবে। আর যদি টিকটক সিলেক্ট করি, তাহলে টিকটক রিলেটেড প্রশ্ন করবে। আর আদার আমরা দিব না সার্ভেতে, কোথাও আমরা আদার এই ওয়ার্ডটা ব্যবহার করব না, মানে এটা কখনো আমরা সিলেক্ট করব না। আদার আদার দিলে এটার কোনো ভ্যালু নাই, কারণ আপনি আপনার ইতিপূর্বে যে অপশনগুলো সিলেক্ট করে আসছেন এই সার্ভেতে, পরবর্তীতে আপনাকে সেই রিলেটেড প্রশ্নই করা হবে। যেমন আমরা এই 3টা দেখি এরকম সিলেক্ট করে আসছি, এই জন্যই এই 3টা নিয়ে প্রশ্ন করছে। ওখানে যদি আমরা ইউটিউবে নেভার দিতাম আর এই 2টা সিলেক্ট করতাম, তাহলে এখন আমাদেরকে এই 2টা নিয়েই প্রশ্ন করতো, ইউটিউবের কথা উল্লেখ করতো না। বা ইউটিউবের কথা যদি উল্লেখ করেও, আমরা তো ইউটিউবে দেখি না যদি এরকম বলতাম, তাহলে আমরা এই 2টার মধ্যে একটা সিলেক্ট করতাম। যেহেতু আমরা 3টাই দেখি, তাহলে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। আমি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করছি, ইনস্টাগ্রাম রিলস দেখি। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দিস স্টাডি, উই হ্যাভ এ ফিউ অ্যাডিশনাল কোশ্চেন ফর ইউ। প্লিজ নোট দ্য সার্ভে উইল লুক অ্যান্ড ফিল স্লাইটলি ডিফারেন্ট ফর দিস নেক্সট ফিউ কোশ্চেন। আচ্ছা, এখন আপনাকে যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের আগে আপনাকে কিছু অ্যাডিশনাল প্রশ্ন করবে। এই অ্যাডিশনাল প্রশ্নগুলো করবে যে আসলে আপনি মনোযোগ সহকারে পড়তেছেন কিনা, বা আপনি ঠিকমতো ইংরেজি রিডিং, পড়া, বোঝা, বা কোনো শব্দের অর্থ বোঝেন কিনা ঠিকমতো, এটা পরীক্ষা করার জন্য। সব সার্ভেতে এরকম, সার্ভের মাঝে এরকম প্রশ্ন করবে না। কোনো সার্ভের ভিতরেই বিভিন্নভাবে এগুলা যাচাই করবে, আবার কোন সার্ভেতে বেশি যাচাই করে। যেমন এই সার্ভের মাঝে আপনাকে আলাদা করে কিছু এরকম বেসিক প্রশ্ন করবে যে আপনার ইংরেজি পড়ার বা বোঝার মতো ক্ষমতা আছে কিনা। এই যে দেখেন, দ্য নেক্সট ফিউ কোশ্চেন asked about your knowledge of world and your understanding of words, মানে শব্দ বোঝার ক্ষমতা এবং পৃথিবী সম্পর্কে আপনার কি ধারণা আছে, এর উপরে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। কেমন প্রশ্ন আমরা দেখি। কুকি ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ, এই যে কুকি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এই 4টার মধ্যে কোনটার সাথে অ্যাসোসিয়েটেড? তো দেখেন, এই যে ক্যাপিটালের সাথে তো কুকির কোনো সম্পর্ক নাই। রিটায়ারের সাথেও কুকির কোনো সম্পর্ক নাই। ক্যান্ডি একটা খাবার, কুকিও একটা খাবার, তাহলে এটার সাথে কিন্তু এটা রিলেটেড বা অ্যাসোসিয়েটেড। বর্ন, জন্ম নেওয়া, এর সাথেও কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা ক্যান্ডি সিলেক্ট করব। আবার কখনো এটা তো সহজ, যে বোঝাই যাচ্ছে যে কুকি আর ক্যান্ডি। যদি আপনার কাছে মনে হয় যে আপনি শিওর না, বা আপনি বুঝতেছেন না যে এই ওয়ার্ডটা নিচের কোনটার সাথে অ্যাসোসিয়েটেড, সেক্ষেত্রে এই কুকি থেকে শুরু করে এই বর্ন পর্যন্ত টোটালি এরকম টান দিয়ে সিলেক্ট করে কপি করে চ্যাট জিপিটি অথবা জেমিনিতে গিয়ে পেস্ট করবেন, সে আপনাকে উত্তর দিয়ে দেবে যে এই ওয়ার্ডটা এইগুলোর মধ্যে কোনটার সাথে অ্যাসোসিয়েটেড। আর ইউ কারেন্টলি লিভিং ইন স্টার্লিং উডস, মন্টানা? আপনি কি বর্তমানে স্টার্লিং উডস, মন্টানাতে বসবাস করেন? দেখেন এখানে, যদি আপনি বলেন যে আপনি এই আপনি সরি বলেন না, যদি আপনি এটা সার্চ করেন যে স্টার্লিং উডস, মন্টানা, তাহলে আপনি দেখতে পাবেন যে স্টার্লিং উডস যেটা, সেটা আলাদা একটা অঞ্চল, আর মন্টানা আলাদা একটা অঞ্চল। কেমন? ধরেন এখানে প্রশ্নটা এরকম করা
যে আপনি কি রাজশাহী বিভাগের ঢাকা শহরে বসবাস করেন? যে আসলে কি রাজশাহী বিভাগে ঢাকা শহর আছে? নাই তো, ঢাকা শহর তো ঢাকা বিভাগে। এই ধরনের প্রশ্ন করা। আবার আপনাদের যে প্রোফাইল দেওয়া হবে সেই প্রোফাইলেও কিন্তু আপনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে যে আপনারা কোন শহরে কোন স্টেটে বসবাস করেন। তাহলে সেটার সাথেও এটার কোনো মিল নাই। তাহলে আমরা এখানে নো দেব। প্রথমত অ্যাড্রেসটা সঠিক না, দ্বিতীয়ত আপনার অ্যাড্রেস যদি সঠিক হয়ও আপনার বসবাসের ঠিকানার সাথে যদি না মেলে তাহলে নো দিয়ে দেবেন। ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ড কিভেপ মিনস? এই যে কিভেপ, এটা যে একটা ওয়ার্ড, এটা ডিকশনারিতে এরকম কোনো ওয়ার্ড নাই, বা আপনি ট্রান্সলেটে এরকম গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করবেন এরকম কোনো ওয়ার্ড আসলে ইংরেজিতে নাই। এটা একটা ফেক ওয়ার্ড। এখন একটা ফেক ওয়ার্ড, এটা আপনি এটার অর্থ জানেন কিনা আপনাকে জিজ্ঞেস করছে। এখন যদি এই নামে কোনো ওয়ার্ডই না থাকে তাহলে আপনি সেটার অর্থ কিভাবে জানবেন? তো যখন যে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করবে সেটার আসলে কোনো অর্থ আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি অর্থ খুঁজে পান তাহলে ইয়েস দেবেন, আর খুঁজে না পেলে নো দেবেন। হ্যাভ ইউ এভার ফিনিশড এ 10,000 পিস জিগসা পাজল ইন আন্ডার 5 মিনিট? 5 মিনিটের ভিতরে আপনি কি 10,000 পিসের একটা জিগসা পাজল সলভ করছেন? 10,000 পিসের একটা জিগসা পাজল সলভ করতে কয়েকদিনও লেগে যেতে পারে, বা আরো লং টাইম লাগবে একজন মানুষের পক্ষে। তো এটা বাস্তবিকভাবে সম্ভব না, অসম্ভব একটা কাজ। তো আমরা এখানে দেব নো। এখন যদি আপনাকে বলে যে আপনি কি আপনার লাইফ টাইমে কোনোদিন মোবাইল ফোন ব্যবহার করছেন অথবা কখনো ইন্টারনেট ব্যবহার করছেন, এরকমও জিজ্ঞেস করতে পারে। মানে যে কোনো একটা প্রশ্ন, সেটা হয় বাস্তবিকভাবে সম্ভব অথবা অসম্ভব। সম্ভব হইলে ইয়েস দেবেন, না হইলে নো দেবেন। আর যদি নিজে না বুঝতে পারেন তখন এটা সম্পূর্ণ কপি করে জেমিনি থেকে শুনে নেবেন, বা চ্যাট জিপিটি থেকে শুনে নেবেন যে এটা করা সম্ভব কিনা কোনো মানুষের পক্ষে। তাহলে সেখান থেকে উত্তর নিয়ে দিতে পারবেন। আর এই যে প্রশ্ন সহ সম্পূর্ণ উত্তর কপি করে শোনা, এগুলা শুধু আপনি তখনই করতে পারবেন যখন সেই প্রশ্নটা এরকম বেসিক নলেজ রিলেটেড হবে। কিন্তু আপনাকে যে প্রশ্ন করবে যে আপনি কি ব্যবহার করেন, কি খান, আপনার মতামত, এগুলা কিন্তু এরকম প্রশ্ন সহ কপি করে কখনোই দেওয়া যাবে না। তাহলে কিন্তু উল্টাপাল্টা মতামত দিয়ে দেবে চ্যাটজিপিটি। এগুলা শুধুমাত্র জেনারেল নলেজের যে কোশ্চেন গুলা থাকবে বা ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করব সেটা তো আমরা আগের দিন দেখছি। ওকে, এটা আমরা নো দিলাম। এখন দেখেন, ফ্রম মেমোরি ক্যান ইউ রিকল দ্য টেম্পারেচার অফ এভরি ডে ইন দ্য পাস্ট 20 ইয়ার্স? গত 20 বছরের প্রত্যেক দিনের তাপমাত্রা কি আপনার মনে আছে? এটা কি বাস্তবিকভাবে কারো পক্ষে মনে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা নো দিয়ে দেব। এখন যদি এরকম কোনো কাজ বলে যে যেটা বাস্তবিকভাবে মনে রাখা সম্ভব, সেটা আমরা ইয়েস দেব। প্লিজ রাইট অ্যাট লিস্ট ওয়ান ফুল সেন্টেন্স ডিসক্রাইবিং সামথিং ইউ ডু এভরি মর্নিং। আপনি প্রতিদিন সকালবেলা করেন এরকম কিছু এক বাক্যে প্রকাশ করেন। আমি এখানে দিয়ে দিলাম, আই স্ক্রোল মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ওয়াচ সাম রিলস অন ইনস্টাগ্রাম। আমি প্রতিদিন সকালে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা ঘাটাঘাটি করি এবং ইনস্টাগ্রামে রিলস দেখি। এই উত্তরটা আমি এভাবে কেন দিলাম? কারণ এই সার্ভেটা অলরেডি আমি জানি যে সোশ্যাল মিডিয়া নিয়ে বা এই রিলেটেড, এই জন্য। এখানে যদি আমি লিখি যে আমি প্রতিদিন সকালবেলা উঠে আমার বাসার সবার জন্য নাস্তা তৈরি করি তারপর অফিসের জন্য বের হই, তাতেও সমস্যা নাই। এখানে যদি আমি লিখি আমি প্রতিদিন সকালবেলা উঠে টেলিভিশন দেখি, তাতেও সমস্যা নাই। যে কোনো কিছু একটা রিয়েল অ্যাক্টিভিটি যেটা মানুষ সচরাচর সকালবেলা উঠে করে, আপনি সেটা এখানে লিখে দিতে পারবেন। হোয়াই ডিড ইউ চুজ ইনস্টাগ্রাম রিলস ফর ওয়াচিং শর্ট ফর্ম ভিডিওস লাস্ট টাইম? মানে আমরা একটু আগে বলছি যে আমরা লাস্ট টাইম যখন রিলস দেখছি তখন ইনস্টাগ্রামে দেখছি। ইনস্টাগ্রামে কেন আমরা রিলস দেখলাম বা রিলস দেখার জন্য ইনস্টাগ্রাম কেন চুজ করলাম, এটা জিজ্ঞেস করছে। তো যখন এরকম প্রশ্ন আসবে তখন অবশ্যই আমরা একটা প্রাসঙ্গিক যুক্তিসঙ্গত অ্যান্সার দিব। যেমন এখানে আমি লিখছি যে আমি যে ইনফ্লুয়েন্সার বা আমি যে সেলিব্রিটিদেরকে ফলো করি তারা সচরাচর ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ, এই জন্য আমি রিলস দেখার জন্য ইনস্টাগ্রামে গেছি।
এখানে আপনারা অন্য যে কোনো লজিক্যাল কারণ লিখে দিতে পারেন যে কেন আপনি ইনস্টাগ্রামে রিলস দেখতে গেছেন। আপনি বলতে পারেন যে আমার এক ফ্রেন্ড আমাকে একটা ইনস্টাগ্রামে রিলস পাঠাইছে, সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে ঢুকে আমি ইনস্টাগ্রামে দেখছি। অথবা আপনি বলতে পারেন যে আমি ইনস্টাগ্রামে যে লাইক বা যে কোনো অ্যাক্টিভিটি করার যে সিস্টেম, এটা আমার কাছে বেশি ভালো বা ইজি মনে হয়, সেজন্য আমি ইনস্টাগ্রামে দেখছি। অথবা আপনি বলতে পারেন যে আমি যেই রিলেটেড কন্টেন্ট গুলা দেখতে চাই সেগুলা ইনস্টাগ্রামে বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল, সেজন্য আমি ইনস্টাগ্রাম দেখছি। এরকম যে কোনো একটা লজিক্যাল এবং প্রাসঙ্গিক কারণ। এক কথায় আপনাকে প্রশ্নে যতটুকু জানতে চাইছে আপনি ততটুকু লিখবেন। অনেক বেশি 5, 7, 10 লাইনও লেখার দরকার নাই। আবার 1 লাইন বা 1 লাইন বলতে মানে ওই 2-3 ওয়ার্ড বা 1 ওয়ার্ডে শর্টকাটে এরকমও লেখার দরকার নাই। এই প্রশ্নের চাহিদা পূরণ হওয়ার জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখলেই যথেষ্ট। Beside Instagram Reels, did you watch short form videos anywhere else in the last day or two? গত 1 বা 2 দিনে ইনস্টাগ্রামের রিলস বাদে আর কোনো রিলস কি আপনি দেখছেন? তা আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে আমরা দিনে কয়েকবার ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবে দেখি। তাহলে এখন যদি বলি আমি যে আমি গত 1 বা 2 দিনে ইনস্টাগ্রাম বাদে আর কোথাও দেখি নাই, তাহলে কিন্তু আমার কথা 2 রকম হয়ে গেল একই সার্ভেতে, সাংঘর্ষিক হয়ে গেল। তো এরকম যাতে না হয় এজন্য আমরা এখানে টিকটক এবং ইউটিউব শর্টস সিলেক্ট করে দেব। Thank you for your participation so far. In the next question, would you like to learn more about your recent experience with Instagram Reels? আমরা যে লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখছি আমাদের এই অভিজ্ঞতা সম্পর্কে তারা আরো জানতে চায় পরবর্তী প্রশ্নগুলোতে। When did you last watch Instagram Reels? আপনি লাস্ট কখন ইনস্টাগ্রাম রিলস দেখছেন? এখানে যে টাইম ফ্রেম গুলো দেওয়া আছে এর মধ্যে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তবে এটা আপনারা যখন সিলেক্ট করবেন তখন খেয়াল করবেন টাইম অ্যান্ড ডেট, যে টাইম অ্যান্ড ডেট খেয়াল করে সেই অনুযায়ী সিলেক্ট করবেন। আর দেখেন আমরা অলরেডি বলছি যে আমরা আর্লি মর্নিং এ দেখি, সেই জন্য আমরা এখানে আর্লি মর্নিংই দিব। হোয়ার ওয়ার ইউ হোয়েন ইউ ওয়াচড ইনস্টাগ্রাম রিলস লাস্ট টাইম? লাস্ট টাইম যে আপনি ইনস্টাগ্রাম রিলস দেখছেন তখন আপনি কোথায় ছিলেন? খুব সকালবেলা যেহেতু আমি দেখছি আর আমি প্রতিদিন সকালবেলা উঠে এই কাজ করি আমি বলছি, সেজন্য আমি হোম দিব। তবে আপনি যদি অন্য টাইম সিলেক্ট করেন বা আপনি যদি ইতিপূর্বে সকালবেলা দেখেন এরকম না বলে থাকেন, তাহলে আপনি এখানে অন্য যে কোনোটাই সিলেক্ট করতে পারবেন, যে কাজের সময় দেখছি বা কোনো দোকানে বা রেস্টুরেন্টে অথবা গাড়িতে বসে অথবা কোনো সিনেমা হলে বসে দেখছি, যে কোনোটাই দিতে পারেন, সমস্যা নেই। আমরা হোম দিয়ে দিলাম। The last time you watched Instagram Reels, who else was watching with you? লাস্ট টাইম যে আপনি ইনস্টাগ্রাম রিলস দেখছেন তখন আপনার সাথে আর কে ছিল? এখানে যদি আমি বলি যে আমার সাথে আর কেউ ছিল বা আমার সাথে অনেকেই ছিল কিন্তু আমি একা দেখতেছিলাম বা আমার সাথে কেউ দেখতেছিল, দেখেন এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে। ওয়াচড অ্যালোন, আমি একা দেখেছি। উইথ পিপুল অ্যারাউন্ড মি, আমার আশেপাশে লোকজন ছিল। ওয়াচড অ্যালোন উইথ নো বডি অ্যারাউন্ড মি, আমার আশেপাশে কেউ ছিল না, আমি একাই দেখছি। যেহেতু খুব সকালে আমি আমার বাসায় দেখছি, আমি এখানে দিলাম ওয়াচড অ্যালোন উইথ নো বডি অ্যারাউন্ড মি, আমার কাছে তখন কেউ ছিল না, আমি সকালবেলা দেখছি, একা একা দেখছি, এভাবে দিলাম। আবার যদি আপনি আগে থেকে প্রেক্ষাপট অন্যরকম ভাবে সিলেক্ট করে আসেন বা এখানেও আপনি দিতে পারেন যে আমার সাথে এই যে ওয়াচড অ্যালোন উইথ পিপুল অ্যারাউন্ড মি, এটা দিতে পারেন যে আমি দেখছি আমার আশেপাশে আমার বাচ্চা কাচ্চা বা ওয়াইফ ছিল এরকম। অথবা এই যে ওয়াচ টুগেদার উইথ অ্যানাদার পারসন, যে হ্যাঁ আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমরা দুজন একসাথে দেখছি, বা আমার বাচ্চা ছিল আমরা দুজন একসাথে দেখছি, এমনও দিতে পারেন। কিন্তু যখনই আপনি এই উইথ অ্যানাদার পারসন দেবেন তখন আপনাকে আরো 2-3টা প্রশ্ন বেশি করবে। কি 2-3টা প্রশ্ন করবে? যে আপনার সাথে কে ছিল, দেখার সময় আপনার চয়েস অনুযায়ী দেখছেন নাকি তার চয়েস অনুযায়ী দেখছেন, এরকম আরো 2-3টা প্রশ্ন বেশি করবে। তো সেগুলাকে স্কিপ করার জন্য আমি এখানে দিলাম ওয়াচ অ্যালোন উইথ নোবডি অ্যারাউন্ড মি। The last time you watched Instagram Reels,
ওয়ার ইউ ডুইং এনিথিং এলস? আপনি কি আর কোনো কিছু করতেছিলেন যখন লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখছেন? এখানে দেখেন অপশন আছে ডুইং মাল্টিপল টাস্ক এট দ্য সেম টাইম। যেমন আমি রান্না করতে করতে দেখতেছিলাম, বা আমি বাথরুমে বসে দেখতেছিলাম, অথবা আমি অন্য একটা কাজ করতেছিলাম ল্যাপটপে তার পাশাপাশি দেখতেছিলাম, অথবা টিভি দেখার পাশাপাশি দেখতেছিলাম, অথবা নিউজ পেপার পড়ার পাশাপাশি রিলসও ঘাঁটতেছিলাম। এরকম মাল্টিপল টাস্ক করতেছিলাম কিনা, অথবা সুইচিং বিটুইন মাল্টিপল টাস্ক, ফোকাসিং অন ওয়ান টাস্ক এট এ টাইম। যেমন আমি ইনস্টাগ্রাম রিলস দেখতেছি, আবার কিছুক্ষণ পর পর কাজও করতেছি, এরকম যে সুইচ করা এক একটা কাজের মাঝে, এভাবে নাকি নাথিং এলস, জাস্ট ওয়াচিং ভিডিওস। আমি যদি মাল্টিপল টাস্ক দেই বা যদি সুইচিং টাস্ক দেই, তাহলে আবার জিজ্ঞেস করবে যে অন্য কি কাজ করতেছিলেন তার পাশাপাশি দেখতেছিলেন, অথবা কোন দুই কাজ একসাথে করতেছিলেন, বা কোন দিকে আপনার ফোকাস বেশি ছিল, এরকম দু একটা প্রশ্ন করবে। তা আমি সেগুলোকে স্কিপ করার জন্য এখানে দিলাম নাথিং এলস, জাস্ট ওয়াচিং ভিডিওস। The last time you watched Instagram Reels, did you have an idea of what you wanted to watch? আপনি যখন লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখছেন, আপনার কি ধারণা ছিল যে আপনি কি দেখবেন? তে অনেক সময় হয় না এরকম যে আমি নির্দিষ্ট কোনো টপিক রিলেটেড দেখবো, সেটা আমি গিয়ে সরাসরি সার্চ করতেছি, যে আমার কোনো প্রোডাক্ট কেনা লাগবে সেটা রিভিউ দেখার জন্য আমি গিয়ে রিলসে সার্চ করতেছি, অথবা আমি কোন নির্দিষ্ট সেলিব্রিটির কোনো নির্দিষ্ট ভিডিও দেখবো, অথবা কোনো নির্দিষ্ট টাইপের কন্টেন্ট দেখবো, অথবা কোনো নির্দিষ্ট শোর রিলেটেড রিলস দেখবো, সেটা আমরা গিয়ে সার্চ করি, যে এরকম। নাকি আপনি আই ডিডেন্ট নো হোয়াট টু ওয়াচ, আমি জানতামই না আমি কি দেখবো, অথবা আই হ্যাড এ জেনারেল আইডিয়া অফ হোয়াট আই ওয়ান্টেড টু ওয়াচ, যে আমার একটা বেসিক ধারণা ছিল যে আমি কি ধরনের দেখবো, বাট এক্স্যাক্টলি কি দেখবো এটা আমি জানতাম না। এরকম কয়েকটা অপশন আছে, আমরা এখানে দিব যে আই হ্যাভ এ জেনারেল আইডিয়া। আপনি যদি এখানে দেন যে আই ডিডেন্ট নো হোয়াট টু ওয়াচ, তাতেও কোনো সমস্যা নাই। আবার যদি বলেন আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড টু ওয়াচ, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটা সিলেক্ট করবেন, পরবর্তী প্রশ্নগুলোকে আপনাকে সেটার উপরে ভিত্তি করেই পরবর্তী প্রশ্নগুলো করবে, বা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আপনি আপনার এই আগের কথার সাথে মিল রেখেই দিতে হবে। আমি দিলাম আমার একটা জেনারেল আইডিয়া ছিল। আচ্ছা, ইউজ ওয়ান অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব ইওর ফিলিংস হোয়েন ইউ বিগেন ওয়াচিং ইনস্টাগ্রাম রিলস লাস্ট টাইম। এই যে লাস্ট টাইম আপনি ইনস্টাগ্রাম রিলস দেখছেন বা দেখা শুরু করছেন, দেখেন এখানে একটা জিনিস ফলো করেন, যে প্রত্যেকটা প্রশ্ন এখানে, যখন আমরা বলছি যে আমরা লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখছি, তারপর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন এই লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখার সময় আমাদের যে বিভিন্ন অভিজ্ঞতা বা অনুভূতি, এগুলা নিয়েই কিন্তু জিজ্ঞেস করতেছে। এবং এরকম প্রত্যেকটা সার্ভেতেই আপনি যে টপিক বা যে প্রোডাক্ট অথবা যে সার্ভিস রিলেটেড সার্ভে হবে, আপনাকে যখন আপনি সার্ভেতে কোয়ালিফাই হয়ে যাবেন, বা যখন আপনার সার্ভেতে আপনি ওই প্রথমে যে আপনাকে কোয়ালিফিকেশন প্রশ্নগুলো করলো, যে আপনি কোথায় কোথায় দেখছেন, কত ঘন ঘন দেখছেন, এগুলা দেখে জানলো যে আপনি কোন ধরনের কনজিউমার। এটা জানার পরে যখন আপনার মতামত নেবে, এখন কিন্তু আমাদের মতামত নিচ্ছে, যে আমরা লাস্ট দেখার সময় কি ফিল করছি, কার সাথে দেখছি, কিভাবে দেখছি, কখন দেখছি, কোন ডিভাইসে দেখছি, এগুলা কিন্তু আপনার মতামত নিচ্ছে। এই যে মতামত যখন জিজ্ঞেস করতেছে, তখন কিন্তু এই একই টপিক রিলেটেড মতামত নিচ্ছে, এই সম্পর্কেই আরো ডিটেলস ওরা জিজ্ঞেস করবে। তাহলে এই একই টপিক সম্পর্কে যখন আপনাকে একাধিক প্রশ্ন করবে, 10, 12, 15টা প্রশ্ন করবে, এই প্রত্যেক প্রশ্ন উত্তর আপনাকে এমন ভাবে দিতে হবে যে আপনার মতামত যেন একরকম থাকে। হুম। তো দেখেন এখানে বলছে ইউজ ওয়ান অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব ইওর ফিলিংস, মানে লাস্ট টাইম যখন আমরা দেখছি তখন আমাদের অনুভূতি কেমন ছিল বা আমরা কেমন ফিল করছি। আমি এখানে লিখে দিলাম, এখানে কিন্তু বলছে ওয়ান অ্যাডজেক্টিভে প্রকাশ করতে, মানে একটা ওয়ার্ড বা একটা শব্দে প্রকাশ করতে। তো আমি এখানে লিখে দিলাম যে বোরিং। আচ্ছা, কেন বোরিং লিখলাম? কারণ সচরাচর মানুষ ইনস্টাগ্রাম রিলস কখন দেখে? যখন একটু এন্টারটেইনমেন্টের দরকার হয়। আর এন্টারটেইনমেন্টের দরকার তখনই হয় যখন সে বোরিং ফিল করে, অথবা
এমনও লিখে দিতে পারেন যে আমি এখানে কিউরিয়াস ফিল করতেছিলাম, মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমার জানার ইচ্ছা ছিল সেই জন্য। অথবা এমন লিখে দিতে পারেন যে আমি এখানে অন্য যে কোনো একটা ফিলিংস, মানে আপনি যেই ফিলিংস লিখবেন সেই রিলেটেড প্রশ্নই কিন্তু আপনাকে পরবর্তীতে এটা মাথায় রাখতে হবে যে আমার সম্পূর্ণ আমার এই অভিজ্ঞতা সম্পর্কে যে সম্পূর্ণ প্রশ্ন করবে, এই সম্পূর্ণ সময়টা আপনাকে ইমাজিন করতে হবে, আপনাকে রোল প্লে করতে হবে ওই রকম ভাবে, যে যাতে সেটা সম্পূর্ণ বাস্তব মনে হয়। এখন আমি এখানে লিখলাম যে আমি অনেক এক্সাইটিং ফিল করতেছিলাম বা এমন একটা কিছু লিখলাম, পরবর্তীতে গিয়ে বললাম অন্য একটা, মানে তার বিপরীত একটা কথা, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি এখানে যেভাবে দেবেন, পরবর্তীতে এর সাথে মিল রেখেই আপনাকে কথাগুলা বলতে হবে। যেমন আমি এখানে দিলাম আমি বোরিং ফিল করতেছিলাম। হাউ ডিড ইউ বিগেন ওয়াচিং ইনস্টাগ্রাম রিলস লাস্ট টাইম? আপনি কিভাবে দেখা শুরু করছেন? তো দেখেন এখানে এই যে অপশন আছে যে কেউ আমাকে রিলস শেয়ার করছিল, আমি কোনো অ্যাপ থেকে রিলস ডিসকভার করছিলাম, আমার ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসছিল, আমি সরাসরি ইনস্টাগ্রামে ঢুকে রিলস এর পেজে গিয়ে দেখা শুরু করছি, অথবা আমি কোনো স্পেসিফিক রিলস সার্চ করছি, এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি এর মধ্যে থেকে যে কোনোটা দিতে পারেন, যেটা দেবেন আপনার পরবর্তী উত্তর সেই রকমই হবে। পরবর্তী উত্তরগুলো তার সাথে মিল রেখে দিতে হবে, বা আপনার আগের উত্তরের সাথে যাতে মিল থাকে। যেমন আমি এখানে দিলাম যে আমি ইনস্টাগ্রামে ঢুকে রিলস এর পেজে গিয়ে রিলস দেখা শুরু করছি। থ্যাংক ইউ ফর টেলিং আস অ্যাবাউট ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ ইনস্টাগ্রাম রিলস, ইউ আর ডুইং গ্রেট সো ফার, ইন দ্য নেক্সট সেকশন উই উইল ডাইভ ডিপার ইনটু দিস এক্সপিরিয়েন্স। মানে পরবর্তী সেকশনে সার্ভে তারা আমার এই অভিজ্ঞতা সম্পর্কে আরো গভীরভাবে জানতে চায়। আচ্ছা এখানে দেখেন, হোয়াট ড্রোভ ইউ টু ওয়াচ ইনস্টাগ্রাম রিলস লাস্ট টাইম? আপনি যে লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখলেন, এটা কেন দেখছেন? এখানে দেখেন বিভিন্ন কারণ আছে। আউট অফ হ্যাবিট, অভ্যাসের কারণে; এক্সপ্লোর নিউ ইন্টারেস্ট, নতুন ইন্টারেস্ট এক্সপ্লোর করার কারণে; ডিসকভার নিউ প্রোডাক্ট অর ব্র্যান্ড, নতুন প্রোডাক্ট অথবা ব্র্যান্ড ডিসকভার করার কারণে; হ্যাভ ফান অ্যান্ড বি এন্টারটেইনড, এন্টারটেইনমেন্টের জন্য; পাস টাইম অ্যান্ড কিল বোরডম, বোরিংনেস দূর করার জন্য। এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে। দেখেন আমরা ইতিপূর্বে বলে আসছি যে বোরিংনেস দূর করার কারণে আমরা দেখি, বা যখন দেখা শুরু করছি ঠিক তার আগে আমরা বোরিং ফিল করতেছিলাম। এখন এখানে যেহেতু এই বোরিং রিলেটেড অপশনটা আছে আর আমাদের আগের কথার সাথে মিলে যায় যে আমরা টাইম পাস এবং বোরিংনেস দূর করার জন্য দেখতেছিলাম, এটা তো আমরা অলরেডি বলেই আসছি যে আমরা বোরিং ফিল করতেছিলাম, সেই জন্য আমরা এখানে এই অপশনটা সিলেক্ট করব। এখন এর সাথে আপনি যদি দেন যে ফান এবং এন্টারটেইনমেন্টের জন্য, আউট অফ হ্যাবিট অভ্যাসগত কারণে, কারণ আমরা প্রতিদিন সকালে উঠে দেখি, অলরেডি বলছি। তারপরে এই যে ফাইন্ড নিউ আইডিয়াস বা ইন্সপিরেশন ভিডিও দেখার জন্য, যে কোনো আরো দুই তিনটা যদি সিলেক্ট করেন কোনো অসুবিধা নেই। তবে আমি একটাই দিলাম যে টাইম পাস এবং বোরিংনেস দূর করার জন্য। যদি একটা বা দুইটাও দেন সমস্যা নাই, যদি আরো তিন চারটা পাঁচটা এখানে সিলেক্ট করেন যেগুলা আপনার আগের মতামতের সাথে মেলে সেগুলোর জন্য। যেমন এখানে দেখেন এই যে ডিসকভার নিউ প্রোডাক্ট অর ব্র্যান্ড, অথবা এখানে যদি থাকে যে নিউজ বা শপিং রিলেটেড, আসলে আমরা বোরিং ফিল করতেছিলাম, এটার সাথে সবচেয়ে ভালো যেগুলো মেলে আমরা সেগুলাই সিলেক্ট করব। আমি এখানে দিলাম টাইম পাস এবং বোরিংনেস দূর করার জন্য আমি দেখতেছিলাম। ডিউরিং ইউর লাস্ট ভিজিট টু ইনস্টাগ্রাম রিলস, হাউ মেনি ভিডিওস ওয়ার মেড উইথ এআই? আমরা কিন্তু রিলস দেখতে গেলে এখন এটা বেশি ফলো করি যে অনেক রিলসই এআই দিয়ে তৈরি করা, বা এআই দিয়ে তৈরি করা, এআই হয় সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা অথবা আংশিক ভাবে এআই ব্যবহার করে তৈরি করা রিলস। তাহলে আমরা যদি বলি যে এআই দিয়ে তৈরি করা রিলস অলমোস্ট অল, মানে সবই এআই দিয়ে তৈরি করা ছিল, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক হবে না। আবার যদি বলি নান, মানে একটাও এআই দিয়ে তৈরি করা ছিল না, এটাও স্বাভাবিক হবে না বা সত্য হবে না। তাহলে আমরা এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমরা দেব যে হাফ অথবা সাম, যে কিছু অথবা এ ফিউ, হ্যাঁ অল্প কিছু ভিডিও এআই দিয়ে ছিল, এগুলা যদি বলি তাহলে ঠিক আছে বা স্বাভাবিকভাবে এটা
বাস্তবসম্মত মনে হবে যে হ্যাঁ কিছু ভিডিও এআই দিয়ে তৈরি করা ছিল। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট সিইং ভিডিওস মেড উইথ এআই অন ইনস্টাগ্রাম রিলস? ইনস্টাগ্রাম রিলসে আপনি যে এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো দেখছেন এই ব্যাপারে আপনি কেমন ফিল করেন? সেগুলো লাভ করেন, নাকি দে আর অল রাইট, নাকি আপনি নিউট্রাল এই ব্যাপারে, নাকি আপনি এগুলার ফ্যান না, নাকি আপনি এগুলা অপছন্দ করেন? কোনটা? আমরা এখানে পছন্দ করি এমনও দিতে পারি, আবার অপছন্দ করি এমনও দিতে পারি। আবার যদি বলি যে আমি নিউট্রাল এই ব্যাপারে, আমার এ ব্যাপারে কোনো স্ট্রং অপিনিয়ন নাই, তাতেও কোনো সমস্যা নেই। এগুলা হচ্ছে আপনার মতামত জিজ্ঞেস করতেছে, এখানে আপনি যে কোনোটা দিতে পারেন। তবে আপনি যেটাই দেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কি দিলাম, পরবর্তীতে আপনার উত্তর এর সাথে মিল রেখে দিতে হবে। আমি এখানে দিলাম আমি নিউট্রাল, যে এই ব্যাপারে আমার কোনো স্ট্রং অপিনিয়ন নাই। আপনি এখানে দে আর অল রাইটও দিতে পারেন, লাভ দেমও দিতে পারেন, সমস্যা নাই। আবার হেট দেমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখেন, অন ইয়োর লাস্ট ভিজিট টু ইনস্টাগ্রাম রিলস, হাউ ইম্পর্টেন্ট ওয়াজ ইট টু সি কন্টেন্ট ফর প্রোডাক্ট রিভিউ অ্যান্ড কম্পারিজন? এই যে নিচে কিছু টপিক বলা আছে যে এই জিনিসগুলা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। আপনি যখন লাস্ট টাইম দেখছেন তখন এই জিনিসগুলো আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। নট ইম্পর্টেন্ট, স্লাইটলি ইম্পর্টেন্ট, সামহোয়াট, ভেরি, এক্সট্রিমলি। এখানে 5টা লেভেল দেওয়া আছে যে এর মধ্যে কোন লেভেলের গুরুত্বপূর্ণ আপনার কাছে ছিল। এখন দেখেন, সি কন্টেন্ট ফর প্রোডাক্ট রিভিউ অ্যান্ড কম্প্যারিজন। তাহলে আমরা বোরিং ফিল করতেছিলাম টাইম পাস করার জন্য আর বোরিংনেস দূর করার জন্য ভিডিও দেখছি। তাহলে বোরিংনেস দূর করার জন্য প্রোডাক্ট রিভিউ কম্প্যারিজন তো গুরুত্বপূর্ণ না। যদি আমি শপিং এর জন্য দেখতাম তাহলে আমার জন্য প্রোডাক্ট রিভিউ বা কম্প্যারিজন গুরুত্বপূর্ণ হইতো, তাই না? আবার দেখেন এই যে এখানে আছে হচ্ছে ইনফরমেটিভ এডুকেশনাল কন্টেন্ট। আমি তো এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য দেখি নাই লাস্ট টাইম, এখানে কিন্তু শুধু আপনার লাস্ট টাইমের অভিজ্ঞতা কথা জিজ্ঞেস করছে। আমরা দেখছি হচ্ছে বিনোদনের জন্য বা টাইম পাস করার জন্য অথবা বোরিংনেস দূর করার জন্য। তাহলে সেই জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা সেটা আমরা ইম্পর্টেন্ট দিব, কোনোটা ভেরি, কোনোটা সামহাট। আর যেগুলা গুরুত্বপূর্ণ হবে না, যেমন এই যে এটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা তো বোরিংনেস দূর করার জন্য তো প্রোডাক্ট রিভিউ কম্প্যারিজন দেখা গুরুত্বপূর্ণ না, সেগুলো আমরা নট ইম্পর্টেন্ট দিব। আমাদের আগের উত্তরের সাথে মিল রেখে আমরা যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। যেমন ফ্রেশ টাইমলি কন্টেন্ট বোরিংনেস দূর করার জন্য জরুরি, গুড ভ্যারাইটির কন্টেন্ট ইম্পর্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট ইম্পর্টেন্ট, এই যে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট কন্টেন্ট এটা ইম্পর্টেন্ট। আমরা সেই অনুযায়ী সিলেক্ট করে দিলাম। আবার দেখেন, অন ইউর লাস্ট ভিজিট টু ইনস্টাগ্রাম রিলস, হাউ ইম্পর্টেন্ট ওয়াজ ইট টু, এই যে প্রথমটাতে দেখেন বলে দিচ্ছে প্লিজ সিলেক্ট নট ইম্পর্টেন্ট ফর দিস অপশন। এটা কিন্তু একটা ট্যাপ কোশ্চেন, এখানে আপনাকে নট ইম্পর্টেন্টই সিলেক্ট করতে হবে প্রথম অপশনের জন্য। পরেরটা দেখেন, সি লোকাল কন্টেন্ট, সি কন্টেন্ট দ্যাট হাইলাইট প্রোডাক্ট ডিল অ্যান্ড প্রমোশন। আমরা যেহেতু এন্টারটেইনমেন্টের জন্য দেখতেছি, তাহলে সেটা লোকাল কন্টেন্ট হইলো না ইন্টারন্যাশনাল কন্টেন্ট হইলো ডাজেন্ট ম্যাটার। সেখানে প্রোডাক্ট হাইলাইট বা ডিল বা প্রমোশন, কোনো প্রমোশন করতেছে কিনা এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তাই না? তাহলে আমাদের যে উদ্দেশ্যে আমরা দেখছি বিনোদন এবং বোরিংনেস দূর করার জন্য, সেটার জন্য ইম্পর্টেন্ট কি ট্রেন্ডিং কন্টেন্ট হওয়া লাগবে, বা সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেটা দেখে আমরা বিনোদন পাবো এরকম। তো এর মধ্যে যেটা যেটা আমাদের ওই দেখার উদ্দেশ্যের জন্য ইম্পর্টেন্ট বা জরুরি সেগুলো আমরা ইম্পর্টেন্ট অনুযায়ী সিলেক্ট করব, আর যেগুলো জরুরি না সেগুলো ইম্পর্টেন্ট অনুযায়ী সিলেক্ট করব না, সেগুলো নট ইম্পর্টেন্ট দিয়ে দিব। আমরা আমাদের অ্যান্সার গুলো সিলেক্ট করলাম, নেক্সট করলাম। এখন দেখেন, হাউ ওয়েল ডাজ ইনস্টাগ্রাম রিলস enable ইউ টু সি কন্টেন্ট ফর প্রোডাক্ট রিভিউ অ্যান্ড কম্প্যারিজন। মানে দেখেন এই কন্টেন্টের ধরনগুলো কিন্তু সেম আগের প্রশ্নের মতোই আছে।
কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে যে ইনস্টাগ্রাম আপনাকে এই ধরনের কন্টেন্ট দেখাইতে কতখানি সক্ষম ছিল। এখন আগের বার কিন্তু আমরা বলছি যে আমাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ ছিল। এখন মনে করেন আপনার এখানে যে কারণগুলা বলা আছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, ইনস্টাগ্রাম তো আমাদেরকে ওই ধরনের কন্টেন্ট দেখাবেই বা সব ধরনের কন্টেন্টই দেখাবে। আমরা আমাদের যদি শুধু আম, আহ, ধরেন বিনোদন বা টাইম পাসের জন্য কন্টেন্ট দেখা জরুরি হয়, তার জন্য তো ইনস্টাগ্রাম শুধু আমাদেরকে বিনোদনের ভিডিওই দেখাবে তা তো না। আমাদেরকে ওই প্রোডাক্ট রিভিউ বা কম্পারিজনের ভিডিও আমাদের সামনে আসবে, আমরা হয়তো না দেখে স্কিপ করে যাব, আমরা শুধু যেগুলো আমরা দেখতে চাচ্ছি সেগুলা দেখবো। বা এই যে বিভিন্ন ভ্যারাইটির কন্টেন্টও আমাদের সামনে আসবে, অথবা এই যে অথেন্টিক কন্টেন্টও আসবে, রিয়েল কন্টেন্টও আসবে, আবার এআই এর ভিডিওও আসবে। আমরা না চাইলেও তো এগুলো আমাদের সামনে আসে, বা রিলস গুলা আমরা দেখতে পাই, আমরা হয়তো না দেখে স্কিপ করে যাই, কিন্তু সামনে তো আসে বা দেখায় তো ইনস্টাগ্রাম। তো সেটা বলতেছে যে এটার মধ্যে, এগুলার মধ্যে কোনটা কোনটা ইনস্টাগ্রাম আপনাকে দেখাইতে সক্ষম হয়েছে, কতখানি সক্ষম হয়েছে, এক্সিলেন্ট ভাবে, ভেরি গুড ভাবে, গুড ভাবে, ফেয়ার ভাবে, নাকি পোর ভাবে। তো সচরাচর এই ধরনের কন্টেন্ট তো আমরা মানে যখনই রিলস দেখি সেই সব ধরনের কন্টেন্টই আসে। তো এইগুলোর মধ্যে যেমন এই যে ফ্রেশ কন্টেন্ট, গুড ভ্যারাইটি কন্টেন্ট, এগুলো আমরা এখানে সিলেক্ট করব যে এক্সিলেন্ট বা ভেরি গুড, এগুলো এক একটা সেই পরে সেই অনুযায়ী সিলেক্ট করব। আমরা সেই অনুযায়ী সিলেক্ট করে নেক্সট করব। আবার দেখেন, ওভারঅল হাউ ওয়েল ডাজ ইনস্টাগ্রাম রিলস এনেবল ইউ টু, আবার দেখেন এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট, লোকাল কন্টেন্ট, হাইলাইট প্রোডাক্ট প্রমোশন কন্টেন্ট, এভরিডে পিপুল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট, ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট, এই এই ধরনের কন্টেন্ট আপনাকে দেখাইতে কতখানি সক্ষম হয়েছে ইনস্টাগ্রাম। সেম, এক্সিলেন্ট, ভেরি গুড, গুড। আমরা এই প্রথম অপশন বলে দিছে প্লিজ সিলেক্ট ভেরি গুড ফর দিস অপশন, মানে এই অপশনের জন্য ভেরি গুডই সিলেক্ট করতে হবে, অন্য কোনোটা সিলেক্ট করা যাবে না। অন্য কোনোটা সিলেক্ট করলে সার্ভে থেকে বের করে দেবে, অথবা পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, অথবা আমাদের সার্ভে কম আসা শুরু হবে, অথবা সার্ভের ভ্যালু কমে যাবে যদি এগুলা ফেল করি। তো দেখেন এখানে আমরা এই অনুযায়ী সিলেক্ট করব যে হ্যাঁ লোকাল কন্টেন্ট দেখাইছে, বা আমাদেরকে আম, এই যে এভরিডে পিপুল কন্টেন্ট দেখাইছে। যে ধরনের কন্টেন্ট সচরাচর বেশি আসে সেগুলো আমরা ভেরি গুড বা এক্সিলেন্ট অথবা এদিকে দিব, আর যেগুলো কম আসে সেগুলো ফেয়ার অথবা পোর দিব। থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল ফিডব্যাক, প্লিজ কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক। দেখেন, হোয়েন ইউ ওয়াচ ইনস্টাগ্রাম রিলস, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু, যখন আপনি ইনস্টাগ্রাম রিলস দেখেন তখন এইগুলো আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। আবার দেখেন বিভিন্ন টাস্ক বা বিভিন্ন টপিক এখানে বলছে, যেমন ধরেন এই অ্যাক্টিভিটি গুলো আমাদের কাছে রিলস দেখার সময় কতখানি গুরুত্বপূর্ণ। চ্যাট প্রাইভেটলি উইথ দ্য ক্রিয়েটর অফ এ শর্ট ফর্ম ভিডিও, একটা রিলস দেখতেছি, রিলসটা যে বানাইছে তার সাথে চ্যাটিং করতে পারাটা কতখানি গুরুত্বপূর্ণ। এখন এই যে রিলস বানায় এরকম কয়জনের সাথে আমরা চ্যাটিং করি? খুব কম, রেয়ার। তাহলে এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম কিছু না। কিন্তু একটা রিলস দেখে ভালো লাগলো আপনার, ভালো লাগলে আপনি সেটা লাইক করবেন নাকি ডিসলাইক করবেন, অথবা শেয়ার করতে পারবেন কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে আপনার রিলস বা একটা শর্ট ভিডিও দেখলে আপনি সেটা লাইক বা ডিসলাইক করতে পারবেন, বা সেটাতে কমেন্ট করতে পারবেন, অথবা সেটা ডাউনলোড করতে পারবেন, বা কি কি কমেন্ট আসছে সেগুলো দেখতে পারবেন, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এই চ্যাট করতে পারা, ক্রিয়েটরের সাথে, এই যে ভিউয়ারদের সাথে চ্যাট করতে পারা, এগুলা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো এভাবে অপশন গুলা পড়ে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে যে এই বিষয়গুলা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলা বেশি গুরুত্বপূর্ণ দেবেন। আর যেগুলা কম গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেগুলা কম গুরুত্বপূর্ণ দেবেন। যেমন এই যে ভিডিও সেভ বা বুকমার্ক করতে পারা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো এদিকে দেবেন,
আর যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে না সেগুলো নট ইম্পর্টেন্ট দেবে। দেখেন আবার, when you watch Instagram reels, how important is it to find product links to learn more or purchase? এখন দেখেন এই যে আবার বিভিন্ন অ্যাক্টিভিটি দিচ্ছে যে এইগুলো আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। যেমন প্রথমটা হচ্ছে ধরেন যে শপিং রিলেটেড ভিডিওগুলো আসে সেখানে সরাসরি ওই প্রোডাক্ট কেনার লিংক দেওয়া আছে কিনা এটা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। আবার ট্রেন্ডিং ভিডিও আপনি পাচ্ছেন কিনা এটা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। আবার এই যে দেখেন এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট স্লাইটলি ইম্পর্টেন্ট ফর দিস অপশন, তার মানে এখানে স্লাইটলি ইম্পর্টেন্টই সিলেক্ট করতে হবে। আর বাকিগুলা পরে আপনার কাছে যেটা যেরকম গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেটা সেই অনুযায়ী সিলেক্ট করবেন। যেমন এই যে এখানে দেখেন ফাইন্ড মোর ভিডিওস রিলেটেড টু দিস, এই অপশন আছে কিনা এটা আপনার কাছে, যেমন একটা ভিডিও আপনি দেখলেন, সাপোজ আপনি একটা ভিডিও কমেডি ভিডিও দেখলেন, এখন ওই রিলেটেড আরো কমেডি ভিডিও আপনি দেখবেন, এটা ক্লিক করার অপশন আসে কিনা বা পপ আপ আসে কিনা যে এখানে ক্লিক করলে এই রিলেটেড আরো অনেক ভিডিও আসবে। আবার এই যে দেখেন ফলো সাবস্ক্রাইব টু দ্য ক্রিয়েটর অফ এ শর্ট ফর্ম ভিডিও আই লাইক, মানে আপনি একটা শর্ট ফর্ম ভিডিও পছন্দ করছেন, তাহলে সেই ক্রিয়েটরকে আপনি ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন, এই অপশন আছে কিনা সেটা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কারো কন্টেন্ট যদি পছন্দ করি কখনো, তাহলে আমি তাকে সাবস্ক্রাইব করে রাখবো বা ফলো করে রাখবো যাতে ওই রিলেটেড বা ওই ক্রিয়েটরের কন্টেন্ট আরো আমার কাছে আসে। ট্রেন্ডিং ভিডিও খুঁজে খুঁজে পাওয়া আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এভাবে সেই অনুযায়ী এখানে আবার সিলেক্ট করব অপশনগুলা যে কোনটা আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। এখন কোনটা কতখানি গুরুত্বপূর্ণ এটা তো তারা জানলো, এখন দেখেন আবার ওই যে প্রশ্ন করছে হাউ ওয়েল ডাজ ইনস্টাগ্রাম রিলস এনাবল ইউ, যে ইনস্টাগ্রাম আপনাকে এই সেবাগুলা দিতে বা এই অ্যাক্টিভিটি গুলা করাইতে কতখানি সক্ষম, পোর ভাবে সক্ষম নাকি এক্সিলেন্ট ভাবে সক্ষম। এই যে আপনার ক্রিয়েটরের সাথে চ্যাট করা, তারপরে ভিউয়ারের সাথে চ্যাট করা, লাইক করা, ডিসলাইক করা, শেয়ার করা, কমেন্ট করা, এগুলা ইনস্টাগ্রাম আপনি মানে ইনস্টাগ্রামে আপনি এগুলা করতে কতখানি সক্ষম, এগুলা করার অপশন আছে কিনা। সব ক্রিয়েটরের সাথে কিন্তু চ্যাট করা যায় না। আবার যারা ভিডিও দেখছে আপনি কি সব ভিউয়ারের সাথে চ্যাট করতে পারবেন? পারবেন না। সেজন্য এগুলা ফেয়ার বা পরে দেব। আর যেগুলা ইজিলি করা যায় বা স্বাভাবিকভাবে সব সময় করা যায় সেগুলা দেব হচ্ছে এক্সিলেন্ট অথবা ভেরি গুড, গুড এগুলার মধ্যে। এই যে দিলাম, আমরা সিলেক্ট করলাম। ওভারঅল হাউ ওয়েল ডাজ ইনস্টাগ্রাম রিলস এনেবল ইউ টু, এই অ্যাক্টিভিটি গুলা করতে বা করাইতে ইনস্টাগ্রাম কতখানি সক্ষম, বা ইনস্টাগ্রামে এই অ্যাক্টিভিটি গুলা করতে আপনি কতখানি সক্ষম, মানে করা যায় কিনা ইনস্টাগ্রামে বা করা সম্ভব কিনা, আর করা গেলে সেটা কতখানি ভালোভাবে করা যায় বা খারাপ ভাবে করা যায়। এর মধ্যে দেখেন এই যে এখানে বলে দিচ্ছে প্লিজ সিলেক্ট ফেয়ার ফর দিস অপশন, এখানে ফেয়ারই সিলেক্ট করতে হবে। আর অন্যান্য গুলো আমরা পরে সেই অনুযায়ী সিলেক্ট করব। এখন এর মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটি আপনি না বুঝেন, যেমন ধরেন এখানে আছে ক্রিয়েট এ শর্ট ফর্ম ভিডিও ইউজিং দ্য সাউন্ড ইফেক্ট বা কনসেপ্ট ফ্রম দ্য ভিডিও আই এম ওয়াচিং, মানে আপনি একটা ভিডিও দেখে সেই কনসেপ্ট অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন কিনা, তাহলে সেই ভিডিও সেভ করে সেই কন্টেন্ট অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারবেন কিনা ইনস্টাগ্রামে, বা কোনো ভিডিওর গান বা কোনো ভিডিওর অডিও নিয়ে আপনি তৈরি করতে পারবেন কিনা, এটা ইনস্টাগ্রামে করা যায় কি যায় না সেটা আপনি যদি না জানেন তখন সেটা আপনি সার্চ করে জেনে নেবেন বা জেমিনি থেকে জিজ্ঞেস করে নেবেন যে ইনস্টাগ্রামে এই অ্যাক্টিভিটি গুলা কতখানি সক্ষম ভাবে করা যায়। বা আপনি অ্যাক্টিভিটি গুলা সব কপি করে ইনস্টাগ্রামে দিয়ে পেস্ট করে জেমিনিতে দিয়ে পেস্ট করে লিখবেন যে এই অ্যাক্টিভিটি গুলা ইনস্টাগ্রামে করা যায় কিনা। ইনস্টাগ্রাম যদি বলে, জেমিনি যদি বলে যে হ্যাঁ এগুলা ইনস্টাগ্রামে আপনি করতে পারবেন, তখন আপনি সেগুলা সেই অনুযায়ী সিলেক্ট করবেন। আচ্ছা, উই অ্যাপ্রিসিয়েট ইউর পার্টিসিপেশন সো ফার, ইউ আর নিয়ারিং দ্য এন্ড অফ দ্য সার্ভে, সার্ভে প্রায় শেষ। দ্য নেক্সট সেকশন উইল বি দ্য ফাইনাল কোশ্চেন, ফাইনাল সেকশন, প্লিজ কন্টিনিউ টু অ্যান্সার দ্য কোশ্চেন থটফুলি। এখন
লাস্ট সেকশন, এই সেকশনে কিছু প্রোফাইল প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করবে। যেমন এখানে দেখুন বলছে যে হাউ স্যাটিসফাইড ওয়ার ইউ উইথ ইউর মোস্ট রিসেন্ট এক্সপেরিয়েন্স অন ইনস্টাগ্রাম রিলস। ইনস্টাগ্রাম রিলসের আপনার যে মোস্ট রিসেন্ট এক্সপেরিয়েন্স, এতে আপনি কতখানি সন্তুষ্ট ছিলেন। আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে আমরা হচ্ছে এই যে এখানে আমরা ইতিপূর্বে অলরেডি বলে আসছি যে আমরা এই অ্যাক্টিভিটি গুলা এক্সিলেন্ট বা গুড ভাবে করতে পারছি, বা এই যে ট্রেন্ডিং ভিডিও আমরা কোনগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেগুলা যদি আমরা এক্সিলেন্ট বা গুড ভাবে করতে পারি, তার মানে কি, তার মানে আমরা সন্তুষ্ট হয়েছি। কিন্তু যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলো যদি আমরা ওখানে ভালোভাবে না করতে পারি, তার মানে আমরা অসন্তুষ্ট হয়েছি। অলরেডি কিন্তু আমরা ইনডিরেক্টলি বুঝায় আসছি যে আমরা সন্তুষ্ট। তাহলে এখানে কিন্তু আমি অসন্তুষ্ট বলতে পারবো না, এখানে আমাকে বলতে হবে আমি সন্তুষ্ট। সেটা আপনি সামহট দেন বা ভেরি দেন, সমস্যা নাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইস্যুস ইফ এনি ডিড ইউ এক্সপেরিয়েন্স দ্য লাস্ট টাইম ইউ ওয়াচড ইনস্টাগ্রাম রিলস। লাস্ট টাইম আপনি যখন ইনস্টাগ্রাম রিলস দেখছেন তখন আপনি নিচের এই ইস্যুগুলোর মধ্যে কোনো ইস্যু ফেস করছেন কিনা। দেখেন যে বিভিন্ন আছে ইস্যু, বোরিং ভিডিওস ইররিলেভেন্ট টু মাই ইন্টারেস্ট, আই অলরেডি হ্যাড ওয়াচড অন ইনস্টাগ্রাম রিলস, মানে দেখা ভিডিও আবার আসছে, অথবা আউটডেটেড ভিডিও আসতেছে। এই ধরনের কোনো ইস্যু আপনি ফেস করছেন কিনা। আমরা এখানে বললাম ভেরি স্যাটিসফাইড, এখানে আমরা কি বললাম, ভেরি স্যাটিসফাইড, তাই না? এখন ভেরি স্যাটিসফাইড বলার পরে যদি আবার এখানে বলি যে আমি বিভিন্ন ইস্যু ফেস করছি, তাহলে আমার উত্তর কন্ট্রাডিক্টরি হয়ে গেল বা সাংঘর্ষিক হয়ে গেল। সেজন্য আমরা বলবো যে আমরা কোনো ইস্যু ফেস করি নাই। আচ্ছা দেখেন আবার সেম কোশ্চেন, যে আপনি এই ইস্যুগুলোর মধ্যে কোনো ইস্যু ফেস করছেন কিনা লাস্ট টাইম রিলস দেখার সময়। আমরা তো ইস্যু ফেস করছি এরকম বলবো না, কারণ আমরা ভেরি স্যাটিসফাইড বলছি অলরেডি। তো আমরা দিব নান অফ দ্য অ্যাবভ, যে আমরা কোনো ইস্যু ফেস করি নাই। আর আমরা যদি ওখানে ডিস্যাটিসফাইড বা নিউট্রাল দিতাম, তাহলে আমরা এখান থেকে দুই একটা ইস্যু সিলেক্ট করতে পারতাম যে এই ইস্যুটা আমরা আহ, পাইছি বা এই ইস্যুটা পাইছি। ওখানে যদি আমরা ভেরি ডিস্যাটিসফাইড দিতাম, তাহলে আমরা এখান থেকে তিন চারটা পাঁচটা করে ইস্যু সিলেক্ট করে দিতাম যে এই ইস্যু সিলেক্ট পাইছি আমি, এই জন্য আমি অনেক ডিস্যাটিসফাইড। যেহেতু আমরা ইস্যু অলরেডি স্যাটিসফাইড দিছি, সেজন্য আমরা কোনো ইস্যু ফেস করি নাই। এখন দেখেন ওভারঅল হাউ ওয়েল ডিড ইনস্টাগ্রাম রিলস এনেবল ইউ টু পাস টাইম অ্যান্ড কিল বোরডম। ওই যে দেখেন এই অপশনটা আমরা সিলেক্ট করে আসছিলাম যে এইটার কারণে আমরা রিলস দেখতেছি। এখন বলতেছে যে ইনস্টাগ্রাম কতখানি সক্ষম ভাবে আপনার এই উদ্দেশ্য পূরণে আপনাকে সহায়তা করছে, বা কতখানি সক্ষম ভাবে আপনি এই বোরিংনেস দূর করতে পারছেন এবং টাইম পাস করতে পারছেন। তো যেহেতু আমরা ভেরি স্যাটিসফাইড এবং আমরা অলরেডি বলছি যে আমরা সন্তুষ্টি অর্জন করছি, তার মানে আমরা এখানে ভেরি গুড অথবা এক্সেলেন্ট দিয়ে দেবো। আর যদি আমরা ওখানে ডিস্যাটিসফাইড বা ভেরি ডিস্যাটিসফাইড দিতাম, তাহলে এখানে পোর অথবা ফেয়ার সিলেক্ট করতাম। হোয়াই ডিড ইউ স্টপ ওয়াচিং ইনস্টাগ্রাম রিলস লাস্ট টাইম। আপনি যে রিলস দেখছেন লাস্ট টাইম, তখন আপনি দেখা বন্ধ করছেন কেন বা দেখা বাদ দিছেন কেন। এখন দেখা বাদ দেওয়ার এখানে আমরা তো বলতে পারতেছি না যে আমি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে বাদ দিছি অথবা বিরক্তি হয়ে বাদ দিছি, কারণ আমরা বলছি আমরা স্যাটিসফাই হয়েছি। যেহেতু স্যাটিসফাই হয়েছি, তাহলে আমরা সেরকম একটা কারণই বলবো। যেমন এই যে আই অলরেডি ফুলফিলড মাই নিডস সো আই লেফট, মানে আমি যে প্রয়োজনে দেখা শুরু করছিলাম সেটা পূরণ হয়ে গেছে। আমি বোরিংনেস দূর করার জন্য, টাইম পাস করার জন্য দেখতেছিলাম, আমার বোরিংনেসও দূর হয়ে গেছে, টাইম পাস করাও হয়ে গেছে, সেজন্য আমি দেখা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, thinking about the last time you watched Instagram Reels, did it relate to shopping in any way? আপনি যে লাস্ট টাইম ইনস্টাগ্রাম রিলস দেখছিলেন, এটা কি কোনোভাবে শপিং এর সাথে রিলেটেড? আমরা তো শপিং রিলেটেড দেখি নাই, বা শপিং সাথে রিলেটেড আমাদের দেখার উদ্দেশ্য ছিল না, বা শপিং রিলেটেড অ্যান্সার আমরা এতক্ষণ দেই নাই, তাহলে এখানে কিন্তু আমরা ইয়েস দিতে পারবো না। যদি আমরা প্রথম থেকে বলতাম যে আমরা শপিং করার জন্য দেখতেছি, বা শপিং রিলেটেড ভিডিও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, বা শপিং রিলেটেড কন্টেন্ট আমাকে অনেক ভালোভাবে দেখাইছে, বা শপিং রিলেটেড যদি আমরা অ্যান্সার গুলা দিয়ে আসতাম, এখানে আমরা ইয়েস দিতাম। যেহেতু আমরা শপিং রিলেটেড বলি নাই,
তো আমরা এখানে দেব নো, ইট ওয়াজন্ট রিলেটেড টু শপিং। এই যে সার্ভে কমপ্লিট হয়ে গেল, আপনাকে পয়েন্ট দিয়ে দিল। এভাবে একটা সার্ভে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার সময় আমাদের একটা এরকম মনে করতে হবে যে আমরা একটা গল্প বলতেছি বা আমরা ওখানে রোল প্লে করতেছি, অভিনয় করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মতামত একরকম থাকবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর একসাথে মিলাইলে যাতে মনে হয় যে এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমরা শেয়ার করছি। এইরকম ভাবে আমাদের উত্তরগুলা সিলেক্ট করতে হবে বা অ্যান্সার গুলা দিতে হবে। আচ্ছা, এখন আপনারা যারা উপস্থিত আছেন